রঘুপতি রামচন্দ্র রাজীব লোচন মর্যাদা পুরুষোত্তম, তারই চরণ পাদ পদ্মে দাস্য ভক্তির পরাকাষ্ঠা ভক্তশ্রেষ্ঠ হনুমানজি হঠাৎ বললেন, প্রভু সারাটি জীবন আপনার রাতুল চরণে বসে এই চরণের সেবার সৌভাগ্য এই দাসকে আপনি কৃপা করে দান করেছেন, আমার যোগ্যতা নয়, আপনার করুণায়। কিন্তু মাঝে মাঝে আপনার চরণ সেবা থেকে আমি একটু আমার ক্লান্তি দূর করবার জন্য 2 ঘন্টা বিশ্রাম চাই। রঘুপতি রামচন্দ্র স্মিত হেসে বললেন, আমার চরণ কমলের এই প্রেমময় ছায়া ছেড়ে তুমি বিশ্রাম নিতে যাবে 2 ঘন্টা কোথায়? আমার চরণ ছাড়া কি জীবের কোনো বিশ্রামের আশ্রয় আছে? আমার চরণ ছাড়া কি অন্য বিশ্রামে তুমি আনন্দ পাবে? হনুমান করজোড়ে বিনীত স্বরে বললেন, প্রভু তোমার চরণ সেবা করতে করতে আমি মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে বটে, আর এই ক্লান্তি দূর করবার জন্য আমি যেখানে যাচ্ছি সেখানে আমার ক্লান্তি দূর হবেই, আশীর্বাদ করুন। আমি 2 ঘন্টার জন্য একটু পরম বিশ্রামে যাব। ভগবান বললেন, সেবায় ক্লান্ত হতেই পারে সেবক, হয়তো নিদ্রা বা বিশ্রামে যাবে। হনুমান, তুমি কোথায় বিশ্রাম যাবে? হনুমানজি বললেন, আমি রাম কথাতে বিশ্রামে যাব। বললেন, আমার চরণ ছেড়ে আমার কথাতে বিশ্রাম? বলে, প্রভু তোমার চরণ সেবাতে আনন্দ আছে, জীবের পরম প্রাপ্তি আছে, তুমি জানো না তোমার নাম রূপ লীলা কথা সাধু সঙ্গে শ্রবণ করলে অন্তরের যে বিশ্রাম হয় সেটা তোমার চরণেও হয় না, ভাবা যায় সেটা তোমার চরণেও হয় না। এই জন্য ভগবান ত্রেতাতে মর্যাদা পুরুষোত্তম তার প্রকট লীলা যখন বিশ্রাম দিবেন, অপ্রকটে যাবেন, পুরো অযোধ্যাবাসীকে তিনি বিমানে চড়িয়েছেন, সবাইকে তিনি বৈকুণ্ঠে নিয়ে যাবেন, এটাই সংকল্প। হনুমান বৈকুণ্ঠে যায়নি। হনুমান প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু তোমার পুষ্পরথে উঠে অযোধ্যাবাসীকে সবাইকে তুমি বৈকুণ্ঠে নিয়ে চলেছ, আমাকেও সেই যাত্রী হতে বলছো, কিন্তু এই জীবাত্মের একটি প্রশ্ন হলো দাসের, বৈকুণ্ঠে সাধু সঙ্গ হরিকথা আছে তো? রামচন্দ্র বিস্ময়কর ভাবে হনুমানের দিকে, উনি জ্ঞান বরিষ্ঠম, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী হনুমান, ভগবান শঙ্করেরই উনি অবতার, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য। রামচন্দ্র বলছেন, যেখানে স্বয়ং আমি, আমার চরণ, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি কোনটা নেই, বৈকুণ্ঠ, যেখানে ভক্তির অধীশ্বরী তোমার মা জানকী আছে, সেখানে হরিকথার কি প্রয়োজন? সেখানে সাধু সঙ্গের কি প্রয়োজন? হনুমান অবনত মস্তকে তিনি বিনীত সহকারে বলেছিলেন, প্রভু এই দাস স্বপ্নেও কখনো আপনার আজ্ঞা লঙ্ঘন করেনি। হনুমান স্বপ্নেও প্রভুর আজ্ঞা কখনো লঙ্ঘন করেননি, কিন্তু হনুমান বলছেন, এই দাস আপনার চরণের কিঙ্কর আজ প্রথম আপনার আজ্ঞা লঙ্ঘন করবে, আমি বৈকুণ্ঠে যাব না। ভগবানের সাথে তার পুষ্পরথে বৈকুণ্ঠ যেতে অস্বীকৃতি জানাচ্ছেন হনুমান। কারণ কি? কারণ যেখানে তোমার হরিকথা নাই, অমল সাধু সঙ্গ নাই, সেটি বৈকুণ্ঠ হলেও আমি সেখানে যাব না। কি করবে? এই জগৎ মাঝে যেখানে অমলাত্মা, বিমলাত্মা, বিশুদ্ধ চিত্ত, যাদের অনুভূতি অপরাক্ষ অনুভূতি সম্পন্ন, ভজনানন্দী, শুদ্ধ চরিত্র, নির্মল চিত্র সাধুগণ যেখানে তোমার নাম রূপ লীলা কথা বলবে, সেই স্থানেই আমি বাস করব। তোমার হরি কথা যেখানে নাই, সাধু সঙ্গ যেখানে নাই, সেটা আমি যাব না। প্রভুর চোখে জল ভরে গিয়েছিল, এবং হনুমান এটিও প্রভুকে জানিয়েছিল যে যেখানে তুমি আছো সেখানে তোমার চরণ আছে, সবই আছে, তোমাকে শুধু পাবো, তোমার চরণ শুধু পাবো,
আর যেখানে তোমার সাধু সঙ্গে তোমার নাম রূপ দিব্য লীলা কথা আছে, সেখানে তোমাকে তো পাবোই, সেই সাথে তোমার কথামৃত লীলামৃত রসও পাবো আমি। দুটোই চাই, আমি দুটোই চাই। হনুমানকে আশীর্বাদ করলেন, থেকে যাও। হনুমান যাননি। অযোধ্যা পুরী অযোধ্যাবাসীকে রঘুপতি রাজই বলেছেন মর্যাদা পুরুষোত্তম বৈকুণ্ঠে নিজের পুষ্পরথে গমন করেছিলেন। শুধু নেই, প্রভু আশীর্বাদ দিলে এখানে সাধুঙ্গের কথা হবে, এখানে সবার পিছনে গিয়ে গেলে তুমি হরি শুনবে এবং তাদের আশীর্বাদ করবে। এখানেই হরি কথাই কোনো না কোনো রূপে হনুমান যে আসেনি, আসেন। সুধীজন, এই জন্য আমরা শোভা পেয়েছি এই ভাগবতী আমাদের পূর্বাচার্য অদ্ভুত কথা। আমাদের আত্মবিশুদ্ধ, আত্মার শুদ্ধিতা হয় এই সাধু সঙ্গ হরি কথাতে, এবং আমাদের বিবেক জাগ্রত হয় একমাত্র সাধু সঙ্গ হরি কথায়। দ্বিতীয় কোনো পথ নেই। দেখুন, ভগবানের থেকে অভিমান্বিত মাধুর্যময় তার গুণগাথা, তার নাম। হনুমান প্রভুর নাম নিয়ে পার হলেন, এটা কে না জানি আমরা। কিন্তু প্রভু যখন সেতু বন্ধের জন্য সবাইকে নুড়ি পাথর এনে ফেলতে বলছেন, তখন এক মরমী বলেছিল, আপনার নাম নিয়েই তো হনুমান হলো প্রভু, নামের দ্বারা আপনিও পার। প্রভুতি রামচন্দ্র বলেছিলেন, হনুমান আমার নাম প্রভাবে পার হয়েছে, আমার নাম নিয়েই হনুমান পার হলো, কিন্তু আমি কার নাম নেব? আমি নেব কার নাম? এই জন্য ভগবানের থেকে মহিমা হলো তার শ্রী নামে, শ্রী লীলাতে। কিন্তু শ্রদ্ধা কই আমাদের? হরি কথাতে এক মহাত্মা বলেছিলেন, কিছু অপরাধ নেবেন না, করজোরে ক্ষমা চাইছি। আমাদের জিউ ভাই কিছু রসাস্বাদনের বিষয়বস্তু এই জগতে নেশা নামে অভিহিত হয়। অনেকে পান খেয়ে এসে না ভাগবত শুনতে বসে, পানের রসটা মৃদুমন্দ রসসিক্ত বলতে থাকে, আর হরি কথাও কর্ণ দিয়ে যেতে থাকে। হরি কথাতে এসে কর্ণে হরি কথামৃত রসের সাথে জাগতিক এই রসটাও নিতে থাকে। এখন তিনি যদি হরিকথাতে সেই বাহ্যিক রস না ত্যাগ করতে পারেন, তাকে হরিকথা শুনিয়ে কাম রস ত্যাগের মন্ত্র দিতে পারবেন তো? ক্রোধ ত্যাগের মন্ত্র দিতে পারবেন তো? জগতে নেশার রসই আমি ত্যাগ করতে পারলাম না, তো সেখানে কামনা বাসনার রস ত্যাগ করতে পারবো আমি? এই জন্য এখানে যখন আসতে হয়, আচ্ছা আপনাকে আমি একটু খাঁটি গোমাতার দুগ্ধ দিতে চাইছি। আপনি বললেন, আমার যে দুটো পাত্র আছে সে দুটো তো ভরা, একটা জল ভরা, একটা অন্য বস্তু ভরা, কোথায় নেবেন আপনি? পাত্র তো ভরা। এই জন্য হরিকথাতে যখন আসবেন, তখন চোখ, কান, নাক, মুখ থেকে, রিপু ইন্দ্রিয় থেকে সংসার বিষয়কে সব খালি করে আসবে। এলে কিছু নেওয়া যাবে না। এখানে যদিও কেউ আপনাকে অর্পণ করে, আপনার পাত্র তো খালি নাই। কর্ণকে, হৃদয়কে, চিত্তকে, মনকে একটা শ্রদ্ধার পাত্র রূপে শূন্য রাখতে হয়, যাতে হরি কথামৃত ওখানে গ্রহণ করতে পারি। পাত্র আমাদের খালি করতেই হবে। সুধীজন, ভাগবতের প্রতিপাদ্য বিষয় কি? প্রতিপাদ্য বিষয় হলো পরমাত্মা শ্রী ভগবানে অমলা বিমলা অহেতুকী ভক্তি হলো মনুষ্য জন্মের সর্বোত্তম প্রাপ্তি। আবার বলি, শ্রী ভগবানে অনন্য কেবলা অহেতুকী প্রীতি ভক্তি লাভই হলো আমাদের এই মনুষ্য জীবনের সফলতা, পূর্ণতা, প্রসন্নতা। এখন এই উদ্দেশ্যকে বুকে নিয়ে, এই উদ্দেশ্যের লক্ষ্যকে সামনে রেখে আমি চলত ভগবত চরণে প্রাপ্তি হলো আমাদের যে সফলতা, ফল লাভ, প্রসন্নতা, এই লক্ষ্য জীবনে যে ভগবত চরণে পেতে হবে। ভগবত চরণকে অহিষ্কামা প্রেম ভক্তি লাভ করতে হবে। একটু আগে সত্য কথাটা উচ্চারিয়েছে। সত্য হলো ভিত, আর এই ভিতে উচ্চাংশে যেটা, সর্বাংশে উচ্চ যেটা আছে সে ভগবত প্রেম।
ভিত্তি কারণটা শরীরের উপরে, আর প্রাপ্তি চরম সীমা হল প্রেম। এর মাঝখানে যে তার এই ধর্মাই মানবতা, মনুষ্যতা। আপনার ভিত্তিতে যদি সোনা থাকে আর জীবন লক্ষ্য যদি প্রেম থাকে, তাহলে মাঝখানে ধর্ম মানা নেই, সত্যও নেই। সত্যের উপরেই সমাধি গিয়ে চূড়ারণে গিয়ে প্রেম, এর মাঝখানে কিছু থাকে, তার ধর্ম, মনুষ্যতা, মানবতা, এর মধ্যে। জানি না ধর্মকে আমরা নির্ভীত করি কিনা, জীবনের উচ্চ লক্ষ্য আমাদের প্রাপ্তি কিনা। মাঝখানে এর মাঝখানে যদি পাশে পড়ে যান, স্খলিত হন, প্রেমও পাওয়া যাবে না, সত্যও নেই, সেখানে ধর্মও নেই। তাই সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে জীবনের লক্ষ্য হলো, জীবনের লক্ষ্য কি? আমি দেখেছি মাঝে মাঝে বাজার ঘাটে বা শহরে একটা দড়ি টানানো হয়, দুটি খুঁটিকে ভর করে দড়িটা নিয়ে, ওখানে একটা বাচ্চা কি করে, হাতে ছাতা নিয়ে ওই দড়িতে হাঁটতে হাঁটতে তার লক্ষ্যে পৌঁছায়। নিচে এই সুতোর উপরে কেমন করে ব্যালেন্স রেখে ওই যে বাচ্চাটি হেঁটে হেঁটে যাচ্ছে, একবার ডান দিকে ঝুঁকছে, একবার বাম দিকে, কিন্তু পড়ছে না। তার লক্ষ্য হলো এই সূক্ষ্ম সুতোটাকে পা দিয়ে চালিয়ে চালিয়ে যে দর্শকদের মনোরঞ্জন করা, আনন্দ পাওয়া। এটা তার যেমন সফলতা, যারা দর্শন করতে তাদেরও চমৎকারিতা। ডানে ঝুঁকে যায়, বামে ঝুঁকে যায়, কিন্তু পড়ে না। আমাদের জীবনের লক্ষ্য কি জানেন? ডানে অর্থাৎ পুণ্যও যেন আমাদের লক্ষ্য না হয়, বামে পাপেও যেন আমাদের লক্ষ্য না হয়। দুটোই চায় না, দুটোই আপনাকে ফেলে দেবে। খুব মর্মান্তিক কথা। পুণ্যটা চাইবেন না, পাপটাও চাইবেন না, কারণ আমাদের লক্ষ্য পাপ বা পুণ্য দুটোই নয়। আমাদের লক্ষ্য ওই যে সত্য থেকে শুরু করে প্রাপ্তি হলো ভগবত প্রেম। পাপ পুণ্য দুটোই পড়ে যাওয়ার জিনিস। আমাদের মাথায় কি এটা আসে? আমরা সারা জীবন পুণ্য করতে ব্যস্ত, দান ধ্যান যাগ যজ্ঞ, তাই না? এই পুণ্য কর্ম করতেই ব্যস্ত। আর এই যাগ যজ্ঞ দান ধ্যান তীর্থ পর্যটন করি কেন? পাপ ক্ষয় হবে, পুণ্য অর্জন হবে, জগতের যে প্রাপ্তি, ধর্ম অর্থ কাম, এই প্রাপ্তি হবে। এখন এই যে পূর্ণ, এই যে পূর্ণের আশা করা, এটাও বন্ধন। ঠাকুরমশায়ের মহাবাণী, পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহর। পূর্ণের দ্বারা যে স্বর্গপ্রাপ্তি হয়, সুকর্মের দ্বারা, পুণ্য কর্মের দ্বারা, পুণ্য অর্জনের দ্বারা, দান ধ্যান তীর্থ পর্যটনের দ্বারা স্বর্গপ্রাপ্তিতে পূর্ণ ক্ষয় হলেই ক্ষীণ পুণ্য মত্ত লোকং বিশন্তি। তো সবার মুখস্থ, তো সকলের হৃদয়ে কথা আছে। অর্থাৎ পূর্ণ ক্ষয় হয়, পূর্ণ ক্ষয়ষ্ণু হলে, পূর্ণ শেষ হলে আবার গলা ধাক্কা দিয়ে দেবলোক থেকে এই জগতে আপনাকে আসতে হবে। আবার পাপ করলে অনন্ত নরক ভোগের পরে বাকি যে কর্ম ভোগ আছে সেটাও ভুগতে আবার এই পৃথিবীতে মানুষ হয়ে আসতে হবে। দুটোর কেন্দ্র তো পৃথিবী। আসা যাওয়া তো ফুরালো না, কর্মফলের শেষ তো হলো না, জন্ম মৃত্যু ব্যাধি চক্র তো নিষ্ক্রিয় হলো না। তা পুরে করবো কি? পুরে ফল ক্ষয় তো আপন রকম, পাপ হলে তো আপন রকম জন্ম চক্রে। এর নিরিতে একমাত্র ভগবান ভক্তিতে। ডানে ঝুঁকে না, বাম পড়ে যেও না, চমৎকৃত হবে না, খেলা হবে না, লক্ষ্য চাও, পুণ্য এবং পাপ পাঠিয়ে ভগবত প্রেমে চলো। এই প্রেম প্রাপ্তি হলো মানুষের জীবনের সর্বোত্তম প্রাপ্তি। ভাগটাই দিতে আসে ভাগবত। জানাতে ভাগবত শুনলে পুণ্য হয় না কারো। মহাভারতের অমৃত সমান চিরাশ কয়ে শুনে পুণ্যবান। না না, পুণ্য হয় অন্য কথা শুনলে, ভাগ শুনলে পুণ্য হয় না। পুণ্য আশায় কেউ ভাগবতে আসবেন না। ভাগবত আমাদের পুণ্য দেয় না, পূর্ণতা দেয়। আমার অপূর্ণ আছে, আমার যে ত্রুটি আছে, দোষ আছে, আমার যে অন্তরায় ভুলগুলি, এই অসরিক বেগগুলোর পথ দিয়ে সুন্দরকে পরিহার করে চির সুন্দরী প্রাপ্তির জন্য ভাগবত, পুণ্যের জন্য নয়। এই জন্য
পূর্ণ কর্ম পাপ কর্ম দুটোই কাঁটা, দুটোই বন্ধন, দুটোকেই পরিহার করতে হবে। ডানে বামে পড়লে চমৎকারিত্ব হবে না, দর্শকের মনোরঞ্জন হবে না। ওই ডান বামে হেলতে দুলতে লক্ষ্যে পৌঁছাতে হবে, ভগবত চরণে প্রেম ভক্তিতেই পৌঁছাতে হবে। এখানেই জীবনের অন্তিম লক্ষ্য, এটাই ভাগবত দেয়, ভাগবতের লক্ষ্য। এজন্য বলছে দেখুন, এটি প্রাপ্তির জন্য আবার মানুষের মৃত্যুর পূর্বে জ্ঞান বিজ্ঞান সহিত এই বুদ্ধি এই চেতনা কাজে লাগাতে হবে যে আমাকে প্রেম প্রাপ্তি করতেই হবে। চেষ্টা করি আমাদের প্রেম প্রাপ্তি আমাদের করতেই হবে। মানুষের জীবনে দুটি বিষয় আছে এবং আমাদের সম্মুখে এই দুটি বিষয়, এখন আপনাকেই নির্ণয় করতে হবে আপনি কোনটি চান। মানুষের জীবনে এই দুটি বিষয় এখানে অপূর্বভাবে বলেছেন, ভোগ আর ভগবান। আমাদের সামনে কি আছে? যেমন চলার পথে পথিক তার লক্ষ্যে যেতে গিয়ে দুটো রাস্তা পেলে দাঁড়িয়ে পড়ে, আমার গন্তব্য কোন রাস্তা দিয়ে, ডান না বাম? আমাদের সামনে দুটো জিনিস জগতে, একটি ভোগ একটি ভগবান। কি চাই? সদ্গুরুদেবের কৃপা না হলে, সাধু সঙ্গ না হলে, শাস্ত্রের অপরোক্ষ জ্ঞান না জানা থাকলে আমরা কোনটা চাইবো তা নির্ণয় করতে পারি না। যাহা চাই ভুল করেই চাই। ভুল করে চাওয়া কেমন জানেন? এই ছোট একটা পাত্রে আপনি মাছ রেখে দেন, ছোট একটা মাছ, এতে অক্সিজেনের অভাব, অল্প জল তো মাছটা ছটফট করবে। এখন ওর বিধাতার কাছে অব্যক্ত অনুভূতিতে ব্যক্ত করে প্রার্থনা জানাচ্ছে, প্রভু এই ক্ষুদ্র জল থেকে যদি তুমি আমাকে একটু পুষ্করণীতে ফেলে দিতে, কারো দ্বারা হৃদয়ে দয়া সৃষ্টি করে আমি বেঁচে যেতাম। কিন্তু অক্সিজেনের অভাব, অল্প জল। আচ্ছা, ভগবান কোন ব্যক্তির হৃদয়ে, সহৃদয় ব্যক্তির হৃদয়ে দয়া সৃজন করলেন, সেই ব্যক্তি ওই মাছটাকে নিয়ে পুকুরে ফেলে দিল। যখন চৈত্র মাস এলো না, পুকুরের জলটা শুকিয়ে আবার কাদার মধ্যে ছটফট করতে লাগলো, তখন মাছটা বলছে, আমি তো ক্ষুদ্র, আমার বুদ্ধি ক্ষুদ্র, আমার চাওয়াটা ঠিক হয়নি প্রভু, তুমি এক কাজ করো, পুকুরও তো জল শুকিয়ে যায় এটা আমার জানা ছিল না, তুমি এক কাজ করো, আমাকে একটু খাল বিলে দিয়ে দাও। বৈশাখে তো খাল বিলও শোকায়, ওই কাদায় যখন রৌদ্র তাপে ছটফট করছে, তখন বলছে, বারবার আমি অল্প চাইছি, ক্ষুদ্র চাইছি প্রভু, আমাকে তুমি এক কাজ করো, যদি একটু নদীতে দিয়ে দিতে কারো হৃদয়ে দয়া সৃষ্টি করে। হ্যাঁ, নদীতে দেয়া হলো, কিন্তু নদীও তো মারা যাচ্ছে, এখন শুকিয়ে যাচ্ছে, তাই না? নদী শুকালে বলছে, প্রভু ক্ষমা করো, বারবার চাইছি কিন্তু অল্প চাইছি, আমার বুদ্ধি তো ক্ষুদ্র, সীমিত বুদ্ধি, তুমি এক কাজ করো, কৃপা করে একটু বঙ্গোপসাগরে বা আটলান্টিক বা ভারত সাগরে আমাকে ফেলে দাও। এখানে গেলে সহজে চৈত্র বৈশাখে শুকাবে তো সাগর। এখন আমার সামনে দুটো জিনিস আছে, ভোগ আর ভগবান। একটা হলো অনন্ত, একটা হলো অসীম, একটা হলো অপুরন্ত প্রেমানন্দ, আত্মানন্দ, যেখানে জরা মৃত্যু ব্যাধি নেই, চির মধুময় আনন্দ। আর ভোগের পথে আছে ক্লেশ, জন্ম, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা, কর্মফল, নিদারুণ যন্ত্রণা। কোনটা চাইবেন? তুলে দাও, কোনটা চাইবেন? এটা আপনার বিবেকের বিচারের বিষয়। কিন্তু অধিকাংশ মানুষ, জল দিয়ে দাও, অধিকাংশ মানুষ এখন আমরা ভোগের পথে চাইছি। ভগবানকে চাইছি কিনা আমি এখন একটা খাতা কলম বিষ্ণুদার কাছ থেকে নেই। এখানে যদি 500 বা 1000 মানুষ থাকেন, সবার হাতে একটা করে খাতার কলম দিয়ে বলবো, নিজেকে ফাঁকি না দিয়ে বিবেক বিচারের দ্বারা আজ অন্তত একটা সত্য কথা লিখুন। ওখানে দুটো সিরিয়াল থাকবে, 1 এবং 2। আপনি লিখুন আপনার জীবনে স্ত্রী, পুত্র, সংসার, দেহ, গেহ, অর্থ সম্পদ, এক নম্বরে এগুলি না 1 নম্বরে ভগবান? আমাকে যদি 1 আর 2 সংখ্যা দিয়ে বলা হয়, তোমার জীবনে প্রথম কোনটি? স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভব, দেহ, গেহ, টাকা পয়সা, মান সম্মান, না ভগবান? বিশ্বাস করুন, 99% লোক বিবেকের বিচারে 1 নম্বরে আমরা ভগবানকে লিখতে পারবো না। আর যতদিন 1 নম্বরে ভগবানকে না নিচ্ছেন,
ততদিন এই 2 নম্বর জীবন বুঝবে না, এই বারবার আসা যাওয়া বুঝবে। 99% লোক বিবেকের বিচারে লিখতে পারবেন আমার জীবনে একই ভগবান, সবকিছু ছাড়তে পারি বন্ধু তোমার জন্য। সহজ না এটি। এই জন্য মানুষের সামনে দুটি পথ, ভোগ এবং ভগবান। কি চাও তুমি, এটা তোমার বিবেক। এইটাই জানতেই সাধু সঙ্গে আসা। এই বিবেকটা জাগ্রত হওয়ার জন্য সাধু সঙ্গ, সাধু সমাগম। এই জন্য ভগবানকে প্রাধান্য দিতে হবে। দুর্যোধন বলেছিল, কৃষ্ণ এটা বৃন্দাবনের বাঁশি ধরে রাসলীলা করার জায়গা না, এটা কুরুক্ষেত্র। এরকম দুর্যোধনের বুদ্ধি দেখুন। দুর্যোধন বলছে রাসলীলা করার বংশী বাজানোর জায়গা না, এটা কুরুক্ষেত্র, রক্তক্ষয়ের জায়গা। এখানে তুমি অস্ত্র ধরবে না তো তোমাকে নিয়ে বাঁশি বাজাবো আমি? বরঞ্চ তোমার হাতি ঘোড়া সেনা দাও, যা যুদ্ধে কাজে লাগে। অর্জুন বলে বসলো, কিছুই চায় না, তুমি আমার থাকো। এমনি এমনি জয়ী হওয়া যায়, এমনি এমনি বিশ্বজয় হয়, এমনি এমনি ভগবানের প্রিয় হওয়া যায়। অর্জুন দুর্যোধনের বুদ্ধি দেখুন, মনে মনে বলছেন এটা বৃন্দাবন নয়, রাসলীলা নয়, এটা বাঁশি বাজাবার জায়গা নয়। অর্জুন বুঝলো, তুমি থাকো প্রিয়, তুমি আমার জীবনের সাথে থাকো। এটাই কি চাইছি মনে প্রাণে? মানুষ সারাটা জীবন অর্থ প্রাপ্তির জন্য যে শ্রম দেয়, যে সময় দেয়, তার আর্ধেক নয়, আর্ধেকেরও একাংশ সময় যদি ভগবান ভজনে দিতেন, টাকা না পেলেও আপনি ভগবান পেতেন। অর্থ প্রাপ্তির জন্য সারাটা জীবন যে সময় ব্যয় করি আমরা, তার আর্ধেক নয়, একাংশ সময় যদি ভজনে দিতেন, ভগবান না পেলেও সবাই কোটিপতি হতে পারে জগতে। খুব খাটলেই আপনি কোটিপতি হবেন, খুব পরিশ্রম করলেই আপনি কোটিপতি হবেন এমন নয়। কিন্তু আন্তরিক ভাবে সরল হৃদয়ে যদি ভগবানকে পেতে চান আর সেজন্য ভজন শুরু করেন, ভগবান অবশ্যই পাবেন। কিন্তু ভোগ বুদ্ধি তো যায় না, অত সহজে যায়। চাইছি ভগবান না ভোগ। আর ভগবান মাঝে মাঝে চাই কেন জানেন? ওই ভোগটা যাতে বজায় থাকে, যৌবনটা যাতে সহজে না যায়, জরা ব্যাধি অর্থহানি যাতে না হয়, তাই না? এই জন্য মাঝে মাঝে তোমার প্রয়োজন। ধর্ম করি কেন? অনিষ্ট যাতে না হয়। ধর্ম করি কেন? যাতে কঠিন রোগ এসে না ধরে। ধর্ম করি কেন? বউ ছেলে মেয়ে নিয়ে যাতে সুখেই অন্তত কাটাতে পারি ঘরে। এগুলো কি ভগবান আরাধনা? এগুলো ভগবানকে মেশিন মনে করে সামনে রেখে তার কাছ থেকে নিজের সুখ আদায় করা। এটা প্রহ্লাদ মহারাজ বলেছেন, প্রভু যারা তোমাকে সামনে রেখে নিজের সুখ গোছাতে ব্যস্ত, সসুখ বাসনা, এরা ধর্ম ব্যবসায়ী। এরা তোমার কাছে মেশিনের মতো আদায় করতে চায় নিজের সুখ। প্রেম প্রাপ্তির প্রথমেই হলো, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, তৃতীয়তও তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। সুমনের মনে একটা গান দিতে না, গানটা খুব পপুলার হয়েছিল। আমার ওই কথাটা মনে হয়, শেষ পর্যন্ত তোমাকেই চাইতে হবে। কি বুদ্ধি জানেন? একবার একটা মানুষ মারা গেছে, অনেকের আস না হার্টবিট বন্ধ হয়ে যায়, মরে এটা উত্তর ভারতে মরে গেছে মনে করে ওই চারজন তুলে বলছে যে রাম নাম সত্য হয়ে। আমরা যেমন হরে কৃষ্ণ গাই, বল হরি বলি, আর ওই দেশের ওরা বলে রাম নাম সত্য হে। টিভিতে দেখবেন, হিন্দি সিনেমা টিনেমা দেখলে সিরিয়াল বলে রাম নাম। ও কিছু দূর যেতে যেতে ও জেগে উঠেছে, আসলে মরেনি তো, হার্টবিট বন্ধ হয়ে গেছিল। এই যেই জেগে উঠেছে, ওরা রাম নাম সত্য, রাম নাম সত্য বলছে। একজন জ্ঞানী ব্যক্তি বলছে ওইটা আর বলো না, বললে আবার মারা যাবে। কারণ আমাদের দেশের মানুষের নিয়ম হলো রাম নাম সত্য, এটা মরার পরেই বলে। জীবনে বেঁচে থাকতে ভগবানের নাম সত্য, এটা উপলব্ধি করে না। যেমন বলহরিটা আমরা কি বুঝি? বলহরিটা আমরা এখানে বললেই আপনাদের বুক চমকে উঠবে। বলহরি মনে হবে কেউ মারা। বলহরিটা মৃত ব্যক্তির জন্য না। আমিও জানতাম যে মারা গেলেই তার উদ্দেশ্যে অন্ত্যেষ্টি ক্রিয়ায়, সব যাত্রায় বলহরি মরার জন্য বলতে হয়। পরে জানলাম মৃত ব্যক্তির জন্য বলহরি না।
আরে উনাকে পেছনে দিয়ে মাইক বাজিও বলো হরি বললো, ওই মৃত ব্যক্তি চার দোলাতে উঠে উনি আর বলবে? উনি আর শুনতে পাবে? বলো হরি কার জন্য বলা হচ্ছে? বলে যারা রাস্তার দাঁড়িয়ে দেখছে এই মানুষটা অন্ত্যেষ্টি ক্রিয়ায়, শ্মশানে দাহ ক্রিয়ায়, চিতায় ভস্য হতে যাচ্ছে, যারা বেঁচে আছে, যারা দেখছে, ওদের বলা হচ্ছে অন্তত এবার তুমি বলো, নাকি এর মতো দশা তো তোমারও হতে যাচ্ছে। সেদিন আর বলতে পারবে না, শুনতেও পারবে না। এই জন্য জীবিত ব্যক্তির জন্য বলা হচ্ছে আজকে হরি বলো, একদিন সময় আসছে যেদিন আর বলতে পারবে না। কিন্তু আমরা বুঝলাম কি, মরার জন্য বলো হরি। আসলে হরি বলবো না, এগুলো সব অজুহাত। ওটা মরানো না, বেঁচে আছে তা এবার বলো, এখন সময় পেয়ে না। আজ করি নিয়ে তার সত্য যুক্ত বাড়ি সত্য, মরে গেলে রাম নাম সত্য। একবার শিব মন্দির পাশ দিয়ে একটা লাড়ছে, তো সব সব যাচ্ছে ওইখানে রাম নাম সত্য হয়ে। আর ভগবান শঙ্কর উনি পঞ্চমুখেই তো ভগবানের রাম নাম জপ করেন। নাম শুনলেই ভগবান শিবের হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে, উচ্ছ্বাসিত হয়ে ওঠে। ভগবান শিব যখন বলছে এরা সবাই মিলে খোলকর্তা ঝাঁজ বাজিয়ে যখন প্রভু নাম করছে, আমি মানুষ হয়ে মিশে ওদের সাথেও নাম করতে করতে যাই। শ্মশানে গেছে, রাম নাম সত্য হয়ে গাইতে গাইতে যখন চিতায় আগুন জ্বালিয়েছে, তখন দেখছে অর্ধেক মানুষ চলে যাচ্ছে। তো মানুষ রূপী ভগবান শঙ্কর বললেন, আসলো মৃত মানুষের সাথে, চিতায় দিতে পারলো না, সব কেটে পড়ছে। আমাদের শ্মশানেও তাই হয়। তো উনার এক আত্মীয়র কাছে বলছেন, ভগবান শিব আপনি চলে যাচ্ছেন। বললেন মরার আর সময় পেল না, দিনের বেলায় দোকানদারি করতে হয়, বউ ছেলে মেয়ে চালাতে হয়, রাতে মর অন্তত দোকানদারি করে তারপরে রাতে আসে, দোকান কে খুলবে? শিব ঠাকুর হাসছেন। আর একজন আত্মীয়র কাছে গেছেন, বলে দেখুন আজ বিদ্যুৎ বিল দেওয়ার দিন, শেষ তারিখ, কালকে তো ফাইন দিতে হবে, এই জন্য চলে যাচ্ছে। বলে না আসলে নয়, লৌকিকতা, লোক কি বলবে। শিব ঠাকুর তখন ওই চিতায় গিয়ে একটু ছাই নিয়ে মেখে বললেন কি, ভগবানের নামই সত্য, এই আত্মীয় স্বজন এগুলো মিথ্যা, মোহ ভ্রম অভিনয়, এগুলো সত্য নয়। এই চিতাতে আসলেই সত্যটা উপলব্ধি করা যায়। আচ্ছা, মরা মানুষ দেখলে ছাদ থেকে, রাস্তায় দাঁড়িয়ে, দোকান থেকে বেরিয়ে সবাই নমস্কার করে কেন বলতে পারেন? কেন করে? একটা মৃতকে এরকম নমস্কার প্রণাম করে কেন সবাই? কেন করে? এই জন্য ভাগবতে আসতে হবে। আমাদের চেতনার বড় অভাব। ধর্ম অনুষ্ঠান আমরা করি, কিন্তু তত্ত্ব অনুশীলন নাই। এটা পরে কেন জানেন? যদি কখনো আপনারা রেলের টিকিট কাটতে যান আর অনেক লম্বা লাইন থাকে, তা আপনি 20, 25, 30 জন মানুষের পেছনে লাইনে দাঁড়িয়ে, তো যারা পেছনে দাঁড়ায় তাদের লক্ষ্য কোন দিকে জানেন? ওই জানলার মতো খিড়কি দিয়ে যেখানে কাউন্টারে টিকিট হয়, ওইখানে যিনি টিকিট পান, ওই টিকিট পেয়ে যখন চলে যান, তখন সবার দৃষ্টি ওর দিকে যায়। লক্ষ্য করবেন, ওই যে লোকটা টিকিট পেয়ে চলে যাচ্ছে, ওর দিকেই সবার দৃষ্টি যায়। কেন যায় জানেন? তুমি টিকিট পেয়ে চলে যাচ্ছ মানে আমার দুপা এগিয়ে যাওয়ার সময় হলো। মৃত মানুষ দেখলে সবাই নমস্কার প্রণাম করে, এই জন্য তুমি মৃত হয়ে জীবন অবসানে জানিয়ে গেলে আমারও মৃত্যু এগিয়ে আসছে এমনি করে, যেন নমস্কার করে। ওই শিক্ষাটা পাই কিনা আমাকেও তো এই পথ ধরে। যে এসব কথা বলার অর্থ কি? এসব কথা বলার অর্থ একটাই, ভগবানকেই চান। ভোগকে চাইলে আজ পর্যন্ত কেউ কিছু। আমি একটা জিনিস বলি, যখনই জগতের কোন ভোগের তৃষ্ণা আপনার মধ্যে জাগরিত হবে, আপনি লিখে নিন, তখনই আপনার দ্বারা কোনো গর্হিত পাপ কাজ হবে। যখনই জগতে কোনো ভোগ বাসনা আপনার জাগবে, তখন আপনার মধ্যে কোনো পাপ চিন্তা প্রবেশ করবেই। ভোগের পরিণতি এটাই। এই জন্য শরীরের যে প্রাপ্তি, মনুষ্য ব্যতীত অন্য প্রাণী শুধু ভোগ করতেই জগতে আসে। এক মনুষ্য শরীর ব্যতীত পৃথিবীতে অন্য যত জীব নিচয় প্রাণী আছে, তারা জগতে এসেছে ভোগ করবার জন্য, ত্যাগের জন্য, ভগবত প্রাপ্তির জন্য নয়। একমাত্র দুর্লভ, দেব দুর্লভ মনুষ্য জন্মটাই হলো
ভগবত প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে আসা। শুকর কুকুরের জন্য ভোগ ত্যাগের কথা বলা হয়নি, জন্তু জানোয়ারের জন্য কোথাও ভাগবত আলোচনার আসর হয় না। ধর্ম কথা গীতা ভাগবত কোন পশু পাখি জন্তু জানোয়ারের জন্য নয়, মানুষের জন্য। কেন? সবাই ভোগজনী, ভোগ করতে এসছে। একমাত্র দেব দুর্লভ মনুষ্য জন্মটা ঈশ্বর প্রাপ্তির জন্য। কথা কার না জানা, জোরে জোরে বলছি যাতে একটু ভালো লাগে, আমাদের হৃদয়ে আঘাত করে। কার না জানা, জেনে কি হলো? ভগবত প্রাপ্তির উপলব্ধির পথে চলেছি কই। যদি তাকেই চাইতে হয় জীবনে, একমাত্র তার প্রাপ্তি জীবনের লক্ষ্য হয়, তবে ভোগের পথে না, ত্যাগ এবং ভগবানের পথে চলুন। এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। একটা জিনিস লিখে নিন, কাগজ কলম তো নেই, হৃদয়ে লিখে নিন। সেটি হলো সুখ ভোগের দ্বারা, সুখ ভোগের দ্বারা কখনো দুঃখ নিবৃত্তি হয় না। কি বলা হলো কথাটি? তুমি দ্বিতীয়বার বলছো কেন? আপনারা জ্ঞানী আমি জানি, আপনারা বিজ্ঞ আমি জানি, আপনারা অন্যতম শ্রেষ্ঠ ভাগবত শ্রোতাও জানি, কিন্তু মাঝে মাঝে এক কথা বারবার উচ্চারণ করতে হয়। একটা পাথরের প্রস্তর খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে একবার আঘাত করলে কি বোঝা যায়? খুনা তিকিনন নাই, বারবার আঘাত করতে হয়। কিছু কথা আছে বারবার মানুষের হৃদয়ে আঘাত আনতে হয়, যদি হৃদয়ে কথাটা লেগে যায়, একটা দাগ পড়ে যায় হৃদয়ে। সেটা হলো সুখ ভোগের দ্বারা কখনো দুঃখের অন্ত হয় না। কারণ এই জগতে যেটুকু সুখ ভোগ করবেন ততটুকু দুঃখ আপনাকে ভোগ করতেই হবে, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। এই জন্য ভক্তরা কখনো, শাস্ত্রজ্ঞ মহাত্মারা কখনো জগতে সুখ চায়নি, আনন্দ চেয়েছে। আনন্দ আর সুখ এক জিনিস নয়, সুখ এবং আনন্দ এক জিনিস নয়। এই জন্য যে সুখের ভেতরে দুঃখ মেশানো থাকে, কিন্তু নির্ভেজাল আনন্দের মধ্যে কোনো দুঃখ নাই। এই জন্য মানুষ রাজা হোক, গরিব হোক, স্বর্গের দেবতা হোক, অনেক সুখ ভোগ করেও আজ পর্যন্ত কেউ শান্তি লাভ করেননি। কি অদ্ভুত কথা! দেবতা হলেও হবে না, বলে দেবতা হয়েও কি সুখ ভোগের পিপাসা মিটল? দেবরাজ ইন্দ্রের স্ত্রীর নাম কি? এগুলো তো আমরা এখন শেখাই না। দেবরাজ ইন্দ্রের নাম, স্ত্রীর নাম শচী দেবী। তিনি পরম সতী, এবং শুধু সতী না, এই জগতের তার রূপের কোনো তুলনা নেই, স্বর্গীয় রূপ তার। শচী দেবী একে তো সতী আর পরমা সুন্দরী, শুধু সুন্দরী নন, কিন্তু সেই সতী যার ইন্দ্রাণী রূপে পাশে, যেখানে মন্দাকিনীর স্রোত বইছে, পারিজাত পুষ্পের গন্ধ বাতায়নের পাশে আসছে, যেখানে উর্বশী তিলোত্তমা মেনকারা নিত্য গীত করছে, যেখানে অমৃত পান করছে দেবরাজ ইন্দ্র, সেখানেও এই পৃথিবী মণ্ডলে গৌতম ঋষির স্ত্রী অহল্যাকে দেখেও নিজের ভোগ সামলাতে ইন্দ্র হয়েও কি করবে না? দেবতা জন্মেও ভোগ যায় না। আপনি দেবরাজ ইন্দ্র পদে গেলেও আপনার ভোগ যাবে না। মনুষ্য জন্মে, দেবতা জন্মে সুখ ভোগ আজ পর্যন্ত কারো তৃপ্তি আসেনি। এই যেন আনন্দ চান, সুখ নয়। যৌবনে যদি সুখ ভোগ করেন, বার্ধক্য জরাব্যাধিতে তার থেকে বেশি শোধ দিয়ে জগৎ থেকে বিদায় নিতে হবে। এই জন্য রাত আসলে, দিন আসলে রাত আসবে, এটা বোঝাতে হয় কাউকে? আজ পর্যন্ত পৃথিবীতে কেউ প্রশ্ন করেছে যে রাত এলো কেন, আসবে কেন? এ প্রশ্ন কেউ করেছে আপনাদের কাছে কখনো? রাত এলো কেন? রাত এলো প্রশ্ন হয় না কেন? যে দিন আসলেও রাত আসবে। এই জন্য এই প্রশ্ন কেউ করে না যে রাত এলো কেন, রাত আসবে কেন। এবং তো কেউ এই প্রশ্ন করেনি, কারণ দিন আসলে স্বাভাবিকভাবে রাত আসবে। তবে জেনে নিন, সুখ আসলে স্বাভাবিকভাবে তার সাথে দুঃখ আসবে। এই জন্য ভাগবত বলছেন সুখের আশা করো না। দুঃখ সুখ এটি তোমার প্রাপ্ত নয়, তোমার প্রাপ্তি আনন্দ, অখণ্ড চিন্ময় রসানন্দ, প্রেমানন্দ। আর এটা আছে একমাত্র শ্রী ভগবানে। ভগবানের সুখ নেই, ভগবানে আছে সচ্চিৎ
আনন্দ। তো এই জন্য রাজা হোক, গরিব হোক, স্বর্গের দেবতারা হোক, ভোগে আজ পর্যন্ত কেউ শান্তি পায়নি, পাবে না। এর পরেও কি ভোগের দিকে যাব? বলে যাব, এর পরেও যাব আমরা। শ্রীকৃষ্ণ দর্শনে জীবের দুঃখের সমাপ্তি হয়, ভগবত চরণ প্রাপ্তিতে অসমাদ্য মাধুর্যময় সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানকে দর্শনে, ভগবান চরণ প্রাপ্তিতে, প্রেম বা শুদ্ধা ভক্তি প্রাপ্তিতেই জীবের দুঃখ অবসান হয়। অন্য কোন পথ খোলা নেই। চাইবো কাকে? ভোগকে না ভগবানকে? এখানে তো স্বীকার করছি, জীবনে সিদ্ধান্ত নিয়েছি তো ভগবান তোমাকে চাই। আজকে চাইবার দিন। এখানে এই যজ্ঞ কেন, এই ভাগবত পাঠ কেন? শুধু তোমাকে চাই বলে, তোমার প্রাপ্তির জন্য আশা বলে। এই জন্য ভগবত দর্শনেই মানুষের পরম প্রাপ্তি, পরম আনন্দ, চিদানন্দ, প্রেমানন্দ, অখণ্ড চিত আনন্দ। সেটা অন্য কিছুতে দিতে পারে না। এই জন্য যতদিন মানুষ অন্তর আত্মা রূপে ভগবানকে দর্শন না করছেন, ততদিন তার দুঃখের নিবৃত্তি হবে না। এখন ভগবত দর্শন তো মুখের কথা না, আমরা কোথায় করব? সব থেকে বড় কথা যেটি, যে সংসারে কখনো আত্ম দেহ সুখ চাইতে যাবেন না। যদি চাইতে যাই তার দ্বারাই পাপ হবে, আর সেই পাপের দ্বারাই বন্ধন আসবে, জন্ম মৃত্যুর কারণ হবে। আজ পর্যন্ত কোন ভোগ করতে গিয়ে মানুষ পাপের পথে চলেনি এমন হতে পারে না। যখনই কোনো ভোগের পথে যাবেন, আচ্ছা যদি বলেন বারবার এই কথা বলছো কেন, সংসারে খুব টাকা, অর্থ, বিত্ত, মান, সম্মান, সুন্দরী রমণী, সুস্থ যৌবন থাকুক, যদি বলেন এই ভোগের দ্বারা পাপ হলো কি? এ তো পূর্বজন্মের পুণ্যের দ্বারা, আমার চেষ্টার দ্বারা, আমার কর্মের বুদ্ধির দ্বারা, পরিশ্রমের দ্বারা পেয়েছি। এটা পেলে একটা বিপদ কি জানেন? পাপ হবে কেন জানেন? ওই সুখ, ওই যশ, খ্যাতি, প্রতিষ্ঠায় দেহ সুখে আপনি ভগবানকেই ভুলে যাবেন। আর ভগবানকে ভুলে যাওয়াটাই তো সব থেকে বড় পাপ। ভগবানকে স্মরণ না করা, তাকে স্মরণে না রাখাটাই হলো জগতে সব থেকে বড়। যৎ মহত্তং খানং বাপি বাসুদেব ন চিন্তায়েদ সাহানি সচিদ্রম সচমহ সচ বিগ্রহম যৎ মহত্তং খানং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। ভাগবত বললেন, যে মুহূর্তে ভগবানকে ভুলে যাবে, সেই মুহূর্তেই হানি অর্থাৎ ক্ষতি হবে, ছিদ্র হবে, মোহ হবে, বিভ্রম হবে। সেই মুহূর্তটাই তোমার পাপের কারণ হবে, স্খলনের কারণ হবে। আহা, যৎ মুহূর্তং খানং বাপি, যে মুহূর্তে তুমি ভগবানকে ভুলে যাবে, ওই পথ ধরেই, ভোগের পথ ধরেই পাপ প্রবেশ করবে। এই জন্য ভগবান দর্শনের ইচ্ছা। আচ্ছা, ভগবত দর্শনের ইচ্ছাটা কোথায় জাগবে আপনার? জাগবে এই সাধু সঙ্গ, হরি কথাতে। যতদিন মহৎ সঙ্গ, সাধু সঙ্গ না হচ্ছে, ততদিন ভগবানকে পাওয়ার ইচ্ছা, দর্শনের ইচ্ছা, তার চরণের মাধুর্য আস্বাদনের ইচ্ছা আপনার জাগবে না। এই জন্য ভাগবতে আসুন, অমলাত্মা, বিমলত্মা, শুদ্ধ ভজনানন্দী সৎ পুরুষের সংশ্রয়ে আসুন। ভাগবত শ্রবণ ছাড়া আপনার মধ্যে কখনো ভগবত প্রাপ্তির ইচ্ছা, ভজনের ইচ্ছা, ভগবানকে আনন্দ দেওয়ার ইচ্ছা কোনোদিনই জাগবে না, যতদিন ভাগবত আপনি শ্রবণ না করছেন, সাধু সঙ্গ না করছেন। এই জন্য সাধু সঙ্গ প্রাপ্তি ছাড়া, হরি কথা শ্রবণ ছাড়া, ভাগবত আস্বাদন ব্যতীত আমাদের চিত্তে কখনো ভগবানের প্রতি লোভ জাগবে না। আমাদের গোস্বামীপাদ রসাচার্য বলেছেন, জগৎগুরু, লৌল মূল্য মেয়ে কলম, লোভ দিয়ে তাকে কিনে নাও। আহা, যদি ভগবানকে কিনতে চাও তবে লোভ জাগাও, তার নাম, তার রূপ, তার লীলা, কার সঙ্গ, শ্রবণ কীর্তনে যত তোমার উৎকট লোভ জাগবে, জানবে তুমি ভগবানকে তত বেশি কিনে নিয়েছো লোভের দ্বারা। ওগো, লৌল মূল্য মেয়ে কলম। রসাচার্য রূপানুগম জগৎ আচার্য রসাচার্য রূপ গোস্বামী বললেন, লোভ দিয়ে কিনে নাও ভগবানকে। লোভ হরি কথায়, লোভ সাধু সঙ্গে,
তখনই লোভ জাগবে তাকে পাওয়া। এই জন্য বারবার বলা হয়েছে, আচার্যপাদ একটা মহান কথা বলে গেছেন, এই যজ্ঞের আয়োজনের মূল কারণ হলো ভাগবত, হরিনাম এবং হরিকথাকে শ্রবণের জন্য এই আয়োজন। এই গ্রামের মান বাড়াবার জন্য নয়। অন্য গ্রাম করেছে, পাশের গ্রাম আমিও করব, এরকম প্রতিযোগিতার জন্য যজ্ঞ নয়, লোক দেখানোর জন্য যজ্ঞ নয়, নিজেদের নাম প্রচারের জন্য যজ্ঞ নয়। এর দ্বারা হরিনাম হরিকথা শ্রবণ কীর্তনে মানুষের আত্মকল্যাণ হবে, এই জন্যই যজ্ঞ। উদ্দেশ্য একটাই। আস্ত যজ্ঞ হয় প্রতিযোগিতায়, আজকে যজ্ঞ হয় অন্যকে টেক্কা দেওয়ার জন্য। আচ্ছা, জগতে ৬টি যজ্ঞের মধ্যে ৩টে ব্যর্থ হয়। মহান যজ্ঞ ৬টি হয়েছে জগতে, ধ্যান দিয়ে শুনুন। ত্রেতাতেই ৬টি যজ্ঞ হয়, ৩টে ব্যর্থ হয়, ৩টে সফল হয়। খুব মার্মিক কথা। ৩টে যজ্ঞ সফল হয় কোনটি আর বিফল হয় কোনটি শুনুন। এক, জনকের ধনুর্যজ্ঞ, দশরথের পুত্রেষ্টি যজ্ঞ আর বিশ্বামিত্রের যজ্ঞ, এই ৩টি সফল হয়। আর নিকম্বিলা ইন্দ্রজিতের যজ্ঞ আর রাবণের যজ্ঞ, আরেকটি যজ্ঞ দক্ষ যজ্ঞ, রামায়ণে বলছে এই ৩টে যজ্ঞ ব্যর্থ হলো আর ৩টি জিনিস সফল হলো। কারণ কি? খুব মার্মিক কথা। যারা যজ্ঞ দেন, যারা নাম যজ্ঞ অমুক যজ্ঞ দেন আপনারা, তাদের জন্যই বলছি কথাটি। দশরথ পুত্রেষ্টি যজ্ঞ পূর্ণ হলো কেন? ঋষি বশিষ্ঠ মনি ঋষির চরণে শরণাপন্ন হলেন, উনি তপস্যা করেছিলেন, উনি সেই শতরূপা মনু। কৌশল্যা হলো আমাদের প্রথম মাতা শতরূপা, আর দশরথ হলো ভগবান মনু। সংসার ত্যাগ করে নৈমিষারণ্যে হাজার হাজার বছর তপস্যা করেছিলেন। ভগবান সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলে বলেছিলেন, তোমাকে পুত্র রূপে পেতে চাই, আপন করে কোলে পেতে চাই ভগবান। মুক্তি চাইনি, মোক্ষ চাইনি, পুত্র রূপে পেয়েছে। ভগবান আশীর্বাদ করেছিলেন, ত্রেতাতে আমি পুত্র রূপে পূর্ণ ব্রহ্ম তোমাদের কোলে যাব। এই সেই মনুষ্যত রূপা ত্রেতাতে যিনি দশরথ এবং কৌশল্যা। এইখানে উদ্দেশ্য ছিল ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ, কাউকে অপমান করার জন্য, কাউকে দেখাবার জন্য প্রতিযোগিতামূলক যজ্ঞ নয়। এই জন্য সেই যজ্ঞ পূর্ণ হলো। আর কার যজ্ঞ পূর্ণ হলো? ধনুর যজ্ঞ। রাজা জনক কি যজ্ঞ করেছিলেন? ধনুর যজ্ঞ। কেন? এই ধনুক ভঙ্গ করতে পারলে পৃথিবীর অধীশ্বরী লাদিনী অধীশ্বরী ভক্তিমতী সীতাকে তার গলায় দিয়ে দেবেন। এই উদ্দেশ্য তিনি সতের উদ্দেশ্যে রেখেছিলেন, যে সীতা ভক্তি বিদেহী তনয়া। সীতা কিন্তু মাতৃগর্ভ থেকে আসেননি, তিনি আবির্ভূতা হয়েছিলেন, হাল চাষের মধ্য দিয়ে আবির্ভূতা হয়েছিলেন। অজনী সম্ভবা সীতামা ভক্তি দেবী লাদিনী স্বরূপ শক্তি ভগবানের, তিনি কার গলায় মালা দেবেন? তো ভগবানকে বরণ করবার জন্য যে যজ্ঞ, সে যজ্ঞ তো পূর্ণ হবে। যে যজ্ঞে ভগবান ভক্তিকে বরণ করবে, ভক্ত আর ভগবানের মিলন যজ্ঞ, সেটা পূর্ণ। ওই উদ্দেশ্যে যজ্ঞ করি আমরা। 11টা বাজলে খিচুড়ি খেয়ে কমিটির লোকে বাড়ি ঘুমায়, তুমি জাগতে হয় জাগো, এখানে আমার বয়ে গেছে জাগতে। এই যজ্ঞ। ঠাকুর ঘরে ভগবানকে রেখে এক রাতের জন্য সময় নেই, কমিটির লোক খিচুড়ি খেয়ে ঘুমাতে যায়। এক রাতের জন্য এখানে নবদ্বীপ চন্দ্রকে, নিতাই চাঁদকে এসে জাগিয়েছি, যুগলকে জাগিয়ে রেখেছে এখানে, আমি গিয়ে ঘুমিয়েছি। জামাই, মেয়ে, মেশো, মাসি ঘরের মধ্যে গল্প, এদিকে নাম চলছে, এটি যজ্ঞ। আত্মীয় স্বজন তাদের পোষণের জন্য, মিলনের জন্যই যজ্ঞ। আর যজ্ঞের নামে যেটা হচ্ছে সেটা খুব কষ্টের। আরো একটা জিনিস আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এগুলো মিডিয়াতে চলে যায়, যেন ক্ষমা করেন। যারা হরিনাম প্রচার করেন, হরিনামের সঙ্গ বা দল, তাদের একটু শুদ্ধ আচরণশীল হতে হবে। আপনি নিজে আচরণ না করলে এই নাম অন্যের কাজে আসবে না। এটা ফাংশন না, এটা হলো রাস মঞ্চ। এইখানে যে হরিনাম আপনার মুখ দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, তা যদি শুদ্ধ না হয়, আচরণশীল মুখে না হয়, দন্য দয়া অন্য মান, এই গুণ যদি আপনার না থাকে, তাহলে ওই নাম ক্রিয়া করবে না, ওই নামে জীবের চিত্ত শুদ্ধি হবে না।
আমার তো অনুরোধ থাকলো আপনাদের, যারা ওই দোকান থেকে চা পান সিগারেট খেয়ে উঠে নাম করে, এদের যারা আনে, এদের যারা বায়না করে, এদের যারা নাম শোনে, এদের জগতে কোনো কিছু ক্রিয়া হবে না, ভগবত ক্রিয়া কিছু হবে না। সাধু হতেই পারলে না, সদাচারী হতে পারলে না, তো তুমি ভগবানের কি প্রচার করবে? আপনি আচারী ধর্ম জীবের শেখাও, নিজে শুদ্ধ হও, নিজে পবিত্র হও, আচরণশীল হও, দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন চারি গুণ গুণী হইয়া করহ কীর্তন। সেই গুণ যদি তোমার না থাকে, এটা সুর হবে। বেহালা বাজলে, বাঁশি বাজলে রাগ রাগিনী কান্না ভালো লাগে, ভালো লাগা এক জিনিস আর ভক্তি হওয়ার এক জিনিস। এগুলোর দিকে দৃষ্টি দেন। যজ্ঞ কোন উদ্দেশ্যে? ধনুর্যজ্ঞ আজকে করেছেন করেছেন জনক রাজা, কেন? ভক্ত ভগবানের মিলনের উদ্দেশ্যে। এই জন্য এই যজ্ঞ পূর্ণ হলো। রাম এলেন, সীতাকে গ্রহণ করলেন, এই যজ্ঞ পূর্ণ হলো। আরেকটি কার পূর্ণ হলো? বিশ্বামিত্রের যজ্ঞ। ওই তপবনে জগৎ কল্যাণের জন্য ঋষিরা যে যজ্ঞ করত, সেই যজ্ঞ কি চাচ্ছেন? উনি কি চাচ্ছেন? কার কাছে কি চাচ্ছেন? দিয়ে দিন না, বারবার কথা বললে সমস্যা হচ্ছে। জয় শ্রীরাধে। কি হয়েছে? সেই বিশ্বামিত্রের তপবনের যজ্ঞে রাবণের অনুচররা রাক্ষসরা এসে সেই যজ্ঞ বন্ধ করে অমেদ্য মদ্য মাংস ঢেলে তাদের হত্যাও করে হাড়ের পাহাড় তৈরি করেছে। আরে রাবণের অনুচর রাক্ষসরা এসে ঋষিদের বলছেন, আচ্ছা তোমরা আমাদের কাছে কি চাও? আমরা তো বিরক্তি মানে সন্ন্যাসী, আমাদের কাছে তো কিছু নেই, টাকা পয়সা ধন দৌলত কিছু নেই, গাছতলায় তপস্যা করছি, রাবণ কি চায় আমাদের কাছে? রাক্ষসরা তখন বললেন, বিরক্তি বললে না? বিরক্তি শব্দটার মধ্যে রক্ত উচ্চারণ আছে, তোমাদের রক্ত চাই। রাবণ তোমাদের কাছে কি চাইবে? তোমাদের হাড় গোড় রক্ত চাইছে। যজ্ঞ করতে দিত না। ঋষিরা যজ্ঞ করত জগতের কল্যাণে। ওইখানে অগ্নিহাত্র যজ্ঞ, বিশ্ব শান্তি যজ্ঞ করত যাতে জগতের। এই জন্য আমরা লিফলেটে লিখি বটে, বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গলার্থে হরিনাম যজ্ঞ। লিখি বটে, মনে পোষণ করি তো। এটা যজ্ঞ নিয়েই তো আজকাল দলাদলি হয়, কমিটি নিয়ে, অনেক সময় পদ নিয়ে দ্বন্দ্ব সংগতায়। জগৎ মঙ্গল কেন? নিজের মঙ্গল করতে পারলাম না, তো আপনি জগতের কি মঙ্গল করবেন? কমিটি নিয়েই, পদ নিয়েই যদি দ্বন্দ্ব হয়, তো জগৎ মঙ্গল আপনার দ্বারা কি হবে? নিজের মঙ্গলই করতে পারেন না, নিজেদেরই মিলন ঘটাতে পারেন না, তো জগতের মঙ্গল কি হবে? কথাগুলি তিত, কিন্তু আজকে এটাই বাস্তবতা। যজ্ঞের নাম করে আমরা যা করছি, তা আদৌ জগৎ কল্যাণে মহাপ্রভুর অনুমোদন কিনা, এটা দ্বিতীয়বার ভেবে দেখতে হবে। ভেবে দেখে করতে হবে যে আমরা করছিটা কি। বিশ্বামিত্র এই জন্য রাম লক্ষ্মণকে এনেছিলেন অযোধ্যাপুরী থেকে, আর দশরথ কৌশল্যার চোখের জল তারা ব্যথা পেলেও এনেছিলেন জগতের দরকার রামকে। এই অসুর বিনাশ না হলে, যজ্ঞ পূর্ণ না হলে জগতের কল্যাণ হবে না। এই বিশ্বামিত্রের যজ্ঞ পূর্ণ হয়েছিল, তারকাকে বধ করেছিলেন, রাক্ষসদের বধ করেছিলেন রাম লক্ষ্মণ। কিন্তু আর তিনটে যজ্ঞ পূর্ণ হলো না দক্ষ যজ্ঞ। আচ্ছা, যে যজ্ঞে ব্রহ্মা উপস্থিত, দেবতারাও উপস্থিত, আর দক্ষ তো প্রজাপতিদের প্রধান, সেই যজ্ঞ লন্ডভন্ড হলো কেন? দক্ষের মাথায় ছাগলের মুন্ডু পরিয়ে দেয়া হয়েছিল, ওর মাথা কেটে ওখানে ছাগের মুন্ডু দেয়া হয়েছিল। দক্ষ প্রজাপতি, ব্রহ্মার পুত্র, দেবতা ব্রহ্মা আছেন, যজ্ঞ পূর্ণ হলো না কেন? কারণ ভগবান শিবকে অপমান করবার জন্যই ওই যজ্ঞ পূর্ণ হয়। শিব মানে মঙ্গল। যাদের যজ্ঞের উদ্দেশ্য মঙ্গল নয়, কল্যাণ নয়, জীব জগতের কল্যাণে নয়, কাউকে অপমান করা, কারো যাকে প্রতিযোগিতা করে করার জন্য, এটা দক্ষ যজ্ঞ, শিবহীন যজ্ঞ। এই যজ্ঞ কখনো পূর্ণ হবে না। আর নিকম্বিলা যজ্ঞ করেছিল ইন্দ্রজিৎ, কারণ জানেন, এই যজ্ঞ পূর্ণ করতে পারলে আমি রাম লক্ষ্মণকে শেষ করতে পারবো, অধীর হব। অর্থাৎ ভগবত শক্তিকে, ধর্ম শক্তিকে নাশ করবার জন্য এই যজ্ঞ, ভগবান এবং ধর্মকে নাশ করবার জন্য যে যজ্ঞ, এই যজ্ঞ পূর্ণ হলো।
অনেকেই দোষ দেয়, ইন্দ্রজিৎকে পেছন থেকে বধ করলো কেন, যজ্ঞ পূর্ণ করতে দিল না কেন লক্ষণ? এর কারণ একটাই, এর কারণ ধর্মকে নাশ করবার জন্য যে যজ্ঞ, কারণ সীতা উদ্ধারেই তো প্রভু এসেছেন, ধর্ম রক্ষার জন্যই তো এসেছেন, সেই যজ্ঞ পূর্ণ না করার জন্য করলেন। আর কার যজ্ঞ পূর্ণ হয়নি? নিকম্বিলা হলো না, দক্ষ যজ্ঞ হলো না, আর রাবণের যজ্ঞ পূর্ণ হয়নি। কারণ রাবণ যে যজ্ঞ করেছিল সেই যজ্ঞের উদ্দেশ্য ছিল অভিমান এবং অহংকারকে প্রকাশ করা। আমি আপনাদের বলতে শুধু এইটুকু চেয়েছি, যেটুকু অনুষ্ঠান করি, একমালা জপ হোক, অষ্টপ্রহর হোক, নিশি প্রহর হোক, আর ওই সাপ্তাহিক সংকীর্তন হোক, সকলের উদ্দেশ্য যেন হয় জগৎ কল্যাণ, অপরের কল্যাণ, আমাদের আত্মকল্যাণ। এই হলো যজ্ঞ। যোগ্য ব্যক্তি না হলে যজ্ঞ করা যায় না। যজ্ঞের উদ্দেশ্য হলো ঈশ্বর প্রীতার্থে, জগৎ হিতার্থে, কর্তৃত্ব ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যা করা হয় তারই নাম যজ্ঞ। ঈশ্বর প্রীত হচ্ছে তো, কিছু মনে নেবেন না। এই যজ্ঞে এখন অনুসন্ধান অফিস করা হয় না, এটা 20-25 বছর আগে ছিল না। এই অনুসন্ধান অফিস করা এখন প্রয়োজন। অনেক গণ্যমান্য মানুষরা আসে, তারা তো আর মাটিতে বসবে না, তাদের জন্য যে যেমন তার ততটুকু শ্রেষ্ঠত্বের আসন দেওয়া উচিত। মান্যজনকে মান্য দেওয়া এটাও ধর্মের অঙ্গ। কিন্তু দুঃখ লাগে কখন জানেন, ওই অনুসন্ধান অফিসটা খুব সুন্দর করে সাজানো হয়, ওইখানে মাম ফ্রেড জলের বোতল রাখা হয়, অতিথিরা এসে, আর এই ঠাকুর ঘরে এসে দেখুন ওইখানে যে জলটা দেওয়া হয় সেটা কলের থেকে, তাও অনেক সময় জলটা বইয়ে দেওয়ার, সেবার দ্রব্য দেওয়ার, এখানে লোক চেঁচাতে হয় আচার্যদের, এটা দাও ওটা দাও। লক্ষ্য কোন দিকে? ভগবানকে সন্তুষ্ট করা না অতিথিদের সন্তুষ্ট করা? এই জন্য উচিত হবে অনুসন্ধান অফিস থাকুক, শ্রেষ্ঠ জনকে বসান। অনেককে দেখেছি কমিটির লোক এদিকে নাম চলছে, অতিথি আসলে তার সাথে গল্প করছেন। নামের আসরে উপস্থিত থেকেও যদি সাংসারিক কথা, সামাজিক কথা আলোচনা হয়, সেটা যে মর্মান্তিক অপরাধ, এটা আমরা গণ্য করি না। বাবা বলে গেলেন, এইখানে পাপড় ভাজা বাদাম খাওয়ার যাওয়া জায়গা নয়, এখানে নখ পালিশ চিরুনি ফিতে কেনার, মনোহারি কেনার জায়গা নয়, ওগুলো সারা বছর পড়ে আছে মার্কেটে। এইখানে নাম আস্বাদনের জন্য আসা, ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য আসা, হারানো ভগবানকে খোঁজার জন্য এখানে আসা। কিন্তু আজ যজ্ঞগুলোর অবস্থা দেখবেন। আমি বলতে চেয়েছি, যেটুকু করবেন যথার্থ রূপে করুন, নির্ণয় করুন। জীবনের লক্ষ্য পৌঁছাতে গেলে যথার্থ নির্ণয় করতে হবে। আমি ভাগবত বেশি দূর অগ্রসর হব না। আমি জানি না ধুলগা গ্রামের মানুষের কি ভাগ্য। ভাগ্য বলছি কেন জানেন? সারাটা দিন বৃষ্টির কবলে আমরা, এক ফোঁটা বৃষ্টি, কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে প্রায় সবখানে। আমার বুধাটাই তো আমি বারবার দাদাকে বলছি, দাদা এই অবস্থায় কি করে হবে? আশ্চর্য এখানের আকাশ, যে এখন আপনাদের শান্তভাবে বসিয়ে দুটো হরিকথার পরিবেশ রেখেছে, এটা আপনাদের কৃপা। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার উদ্দেশ্য হলো মনুষ্য জীবনের প্রাপ্তি ভোগে নয়, ভগবানে। আর সেটা প্রাপ্তির জন্য আমাদের প্রথম লক্ষ্য দিতে হবে। আচ্ছা, আপনি রাস্তায় যদি গিয়ে একটা ফুল দেখলে ওর উপরে পা দেবেন জুতো দিয়ে? কেন দিবেন না? পড়ে রয়েছে তো। ফুলের সুগন্ধ আছে, ফুলে পবিত্রতা আছে, ফুলের সৌন্দর্য আছে, আর ফুল সবসময় ভগবানের চরণে যায়, এই জন্য তো পায়ে মারান না, তাই না? ফুলের মধ্যে সৌন্দর্য, সুগন্ধ ভগবানের চরণে যায় বিদায় তাকে মারালেন না। কিন্তু ভগবান যে মানুষের মধ্যে আছে, তাকে অপমান করে মারিয়ে যাচ্ছেন, এর উত্তর কোথায়? ফুল মারায় না, পা দিলে অপরাধ হবে, ওটা ভগবানের চরণে যায়। কিন্তু ফুলের মধ্যে ভগবান আছে কিনা আমার জানা নেই। কিন্তু অর্জুনকে বললেন, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতে, আমি প্রতিটা জীবের। দেখুন, যাদের ভগবান গ্রন্থে, যাদের ভগবান মন্দিরে, যাদের ভগবান তীর্থে, কিন্তু হৃদয়ে ভগবানের উপলব্ধি করেনি, জানবেন কোথাও তারা ভগবানকে পাবে না, না গ্রন্থে, না মন্দিরে, না তীর্থে। আর যদি হৃদয়ে ভগবান থাকে, আপনার এই উপলব্ধি থাকে, তবে আপনি সবার মধ্যে ভগবান দেখতে পাবেন। এই জন্য ভগবান বলছেন, কোথাও না পাও,
আমি তোমার হৃদয়ে আছি। হৃদেশ অর্জুন তিষ্ঠতি। ফুলকে মানান না, ওটা পবিত্র সুগন্ধ ভগবানের চরণে যায়, অথচ মানুষকে আপনি অপমান করে মারিয়ে চলে যাচ্ছেন। সাধুকে মান্যতা দিবেন না, হ্যাঁ, শ্রেষ্ঠ জনকে দেখলে আপনার ভিতরে ঈর্ষা কাতরতা আসবে, এটা নয়। দেখুন, ভাগবতের মৌলিক বিষয় হলো যে আপনাকে এইটি নিয়ম করতে হবে, শুধু মন্দিরে ভগবান নাই, শুধু মন্দিরে ভগবান সীমাবদ্ধ নয়, মন্দিরের ভগবানকে মন্দিরে দেখে যদি সকলের মধ্যে দেখতে শুরু করেন, তবেই আপনি উত্তম, তবেই আপনি ভক্ত। শুধু মন্দিরে ভগবানকে সীমাবদ্ধ রাখে তারা ভগবানের প্রিয়তর নয়, তাদের না। যারা মন্দিরে বিশ্বাসে ভগবানকে জীবনে বড় অভিযান, এগুলি মনুষ্যত্ব অর্জন উপায় খানে বান দেখতে শুরু সর্বপ্রাণ মধ্যে, সর্ব অস্তিত্বের মধ্যে। এটা মহারাজ তার এই সত্যতাকে প্রমাণ করতে ভগবানকে একটা অবতারও নিতে হলো। চিন্তা করেছেন? ভিতরে ভগবান হিরণ্যকশিপুরের এই কথাটাকে, প্রহ্লাদ মহারাজের কথাটাকে সত্য করতে ভগবানকে অবতার পর্যন্ত হতে হলো। এই দেখো, আমি স্তম্ভের মধ্যেও আমি। কত বড় সিদ্ধান্ত! কিন্তু আজ পিতা মাতাকে শ্রদ্ধা করছি না, গুরুজনকে শ্রদ্ধা করছি না, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নেই, মানুষকে অপমান করে পিছিয়ে টেনে হিজড়ে পেছনে ফেলে আমি এগিয়ে যেতে পারলেই এটি কি ধর্ম? এটি আধ্যাত্মিকতা? এটি নয়। শুধু এই ইচ্ছাটুকু রাখুন যে ভগবান মন্দিরে দর্শন হলো সাধারণ দর্শন, আর সর্বজীবের মধ্যে তাকে দেখা, এই দর্শনই হলো অসাধারণ দর্শন। সবার মধ্যে ভগবান। আচ্ছা, সবার মধ্যে ভগবান দেখার সুবিধা কি, কল্যাণ কি, প্রাপ্তি কি? এই প্রাপ্তি হলো সকলের মধ্যে ভগবান দেখতে দেখতে আপনার দৃষ্টি শুদ্ধতা আসবে, আপনার বিচারে সিদ্ধান্ত স্থাপিত হবে ভগবান সকলের মধ্যে সব সময় আছেন। কাকে অপমান করব, কাকে ব্যথা দেব, কাকে ছোট মনে করব, মিটে গেল। এটাই তো মানবতা। আমাদের মনুষ্যত্ব কি বলে, মানবতা কি বলে? কাউকে অপমান করো না, কাউকে ছোট করে দেখো না, প্রত্যেক মানুষকে সম্মান দাও, যার যেটুকু সম্মান আছে অধিকার বেঁধে সেই সম্মান দাও। এই কথাই তো মানবতার কথা। আর সারা পৃথিবীতে যুদ্ধংদেহী মনোভাব কেন, এত হিংসা কেন, এত প্রাণহানি কেন, এত রক্তের স্রোত কেন? এর একটাই কারণে, আমরা অন্যকে মূল্যায়ন করতে ভুলে গেছি, অন্যকে সম্মান করতে ভুলে গেছি, অন্যের মধ্যে ভগবান আছেন এই উপলব্ধি থেকে আমরা দূরে সরে এসেছি। তাই আপনাদের কাছে নিবেদন করব যে কখনো কখনো ভগবানের দর্শন কখনো কখনো শুধু মন্দিরে তীর্থে না হয়ে চেষ্টা করুন সকলের মধ্যে দেখতে। এতে আপাতত আপনার মনুষ্যত্ব বিবেক জেগে যাবে। সহসা কাউকে আপনি ছোট, অপমান, প্রতিযোগিতায় নামতে পারবেন না। এই উপলব্ধি হলো আমাদের ভাগবতী উপলব্ধি। চিন্তা করতে পারেন, প্রহ্লাদকে এত অত্যাচার করার পরেও নৃসিংহ ভগবান বর দিতে চাইলে প্রহ্লাদ এই বর চেয়েছিলেন, আমার পিতার যেন উদ্ধার হয়। এরই বলে মানবতা। যাকে বিষ খাইয়ে মারতে গেল, যার প্রতি এত অত্যাচার পৃথিবীর কোন পিতা পুত্রের প্রতি করেনি, সেই প্রথম চাইলো, আমার তো কিছু চাওয়ার নেই। ভগবান নৃসিংহদেব এসে বললেন, তোমার পিতা কেন প্রহ্লাদ, তোমার যে প্রেম ভক্তি, তাতে তোমার 21 কুলকে আমি আত্মসাৎ করে নিয়েছি। এখনো যারা জন্মায়নি, এখনো 17 কুল জন্মাবে, তাদেরও আমি আত্মসাৎ করে নেব। এত প্রিয় ভগবান ভক্তের। এই জন্য প্রহ্লাদ তারই মঙ্গল চাইলেন। দেখুন, আজ আমরা সবার সমালোচনা করছি, অমুক সাধু ভালো না, অমুক সাধুর এই অবগুণ, অমুক সাধু অমুক তমুক। আচ্ছা, এই সমালোচনা না করে আমি কি কখনো ঈশ্বরের কাছে একবার হৃদয় দিয়ে প্রার্থনা করেছি, প্রভু সমালোচনা করলে ওর স্বভাব সংশোধন হবে না, কিন্তু তুমি কোন ঘটনার দ্বারা, পরিস্থিতির দ্বারা তাকে শুদ্ধ করতে পারো, তাই তোমার চরণে প্রার্থনা করছি, প্রভু ওকে ভালো করে দাও। এটা যাই তো, এটা বলি তো, কারো সমালোচনা না করে ভগবানের কাছে তার জন্যই প্রার্থনা করি তো।
আরে প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। অদ্বৈত আচার্য প্রকট হয়ে দেখছেন কারো মধ্যে কৃষ্ণ ভক্তি নাই, প্রেম ভক্তি নাই, দয়া ক্ষমা নয়, সবাই বিষয় ভোগ ব্যবহারে মেতে আছে। অদ্বৈত আচার্য বিষ্ণুর অবতার, সদাশিব অবতার, স্বয়ং বিষ্ণু তত্ত্ব উনি কিছু করতে পারতেন না, কিন্তু উনি কি করলেন জানেন? সেই তুলসী দলে চোখের জলে কৃষ্ণ নাম লিখে বাবলা তলায় সদুথনি গঙ্গায় ভাসিয়ে কাঁদছেন, প্রভু তুমি নেমে এসো। এই জীবগুলিকে কে উদ্ধার করবে? এদেরকে কে প্রেম দেবে? আমার মতো শত আচার্যের দ্বারা কি সম্ভব নাই। প্রভু তুমি যদি কৃপা করে ক্ষমামূর্তি প্রেমমূর্তি নিয়ে কারুণ্যমূর্তি নিয়ে পতিত উদ্ধারণ হয়ে নেমে এসো, তবে এই জীবগুলি নিস্তার পাবে। নয়, আমাদেরই কল্যাণের জন্য অদ্বৈত ঠাকুর কাঁদছেন বাবলা তলায়। লোকের কল্যাণে কেউ কাঁদে? নিজের জন্য আমরা সবাই কাঁদতে শিখেছি, রোগ শোক বিপদ আপদ অপমানে। অপরের জন্য কাঁদে কজন? এই দেখুন, কাকে বলে ভগবান, কাকে বলে ভক্ত তত্ত্ব। অদ্বৈত কাঁদছেন, নেমে এসো প্রভু। হ্যাঁ, কাঁদে ফুলি ফুলি, বাহু তুলে কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে, তুমি নেমে এসো প্রভু, তুমি ছাড়া এই জীবের নিস্তার নাই। অন্যের দোষ ধরা সহজ, অন্যের দোষ সমালোচনা করা সহজ, অন্যের কুটা দেখা সহজ, কিন্তু তার জন্য ভগবানের কাছে তার মঙ্গলের জন্য প্রার্থনা করা, এটা বড় হৃদয় না হলে হয় না, শুদ্ধ হৃদয় না হলে হয় না, এটার অভাব। এই জন্য প্রার্থনা করুন। দেখুন, অনেক পরিবারের সমস্যা আছে, স্ত্রী কৃষ্ণমুখী তো স্বামী বিমুখী, স্বামী কৃষ্ণমুখী তো স্ত্রী পুত্র কন্যা তারা বিমুখ। আর এতে বাধাতে যাবেন না, ঝগড়া জানতে যাবেন না, প্রতিবাদ করতে যাবেন না, প্রতিরোধ করতে যাবেন না, কারণ ভজন সাধন কাউকে জোর করে বলে কয়ে হয় না। এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে থাকুন, প্রভু ওর চিত্তকে ফিরিয়ে দাও, ওর মনোমানসিকতাটাকে এই পথে দিয়ে দাও, তুমি পারো, করতুম অকর্তুম সর্বদা করতুম, অন্যতা করতুম ভগবান তুমি। তুমি কোন ঘটনার দ্বারা ওর চিত্তবৃত্তিকে ঘুরিয়ে দিতে পারো। এইভাবে কেঁদেছেন ভগবানের কাছে যে আমার স্ত্রীর মন ফিরিয়ে দাও, আমার পুত্রকে তোমার পথে এনে দাও। এই জন্য প্রার্থনার একটা শক্তি আছে। এইখান থেকে নাম্বার টিপলে আমেরিকায় সরাসরি কথা বলা যায় ভিডিও কলে। একটা যন্ত্রের নাম্বারের যদি, নেটের যদি এই শক্তি থাকে, ভক্ত চোখের জলে ভগবানের কাছে প্রার্থনা করলে ওটা পৌঁছায় না, ওটার শক্তি নেই। ঠাকুর মশাই যেন প্রার্থনা পদ লিখেছেন, প্রার্থনার মধ্যে শক্তি আছে, এই শক্তিটা কাজে লাগান। কারো জোর করে এই পথে আনতে যাবেন না, জোর করে কৃষ্ণমুখী করা যায় না, কিন্তু প্রার্থনা করুন, আচরণশীলন, ধৈর্যশীলন। ধৈর্য, সংসারে থেকে যদি ভজন করতে হয় আপনাকে ধৈর্য ধরতে হবে। এর একটি ঘটনা মনে পড়ে। এটা ঘটনাটা হলো, একজন মহাতের কাছে কি বললেন, দেখুন আমি সংসারে থেকে ভগবানকে পেতে চাই, উপায় বলুন। তো সেই সাধু বললেন, আমি বলবো না, যে বললে তোমার কাজ হবে আমি তার কাছে পাঠাচ্ছি। এক সাধুর কাছে পাঠিয়েছেন, উনি সংসারী, ওনার কাছে উপদেশ পেলেই তুমি সংসারে থেকেই ভগবত প্রাপ্তি হবে। যখন যুবক ছেলেটি অনুসন্ধিচ্ছ হয়ে আর সেই সাধুর কাছে গেছেন, প্রণাম করে নিজের কথাটি উল্লেখ করেছেন যে আমি এসেছি সংসারে কিভাবে ভগবান পাওয়া যায়। আপনারা খুব মন দিয়ে শুনছেন, আরো শুনুন, ধ্যান দিয়ে শুনুন। তো তখন সাধু বলছে, বলবো, তুমি বসো। যখন বসিয়েছে, কিছুক্ষণ পর ওনার স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি অতিথি এসেছে, কিছু রান্না করে আমাদের সেবার বস্তু দাও তো, তাড়াতাড়ি বলেছে। আর উনিও তাড়াতাড়ি রান্না করে যখন এনেছেন, সবজি রুটি কিছু অন্ন, কি বলবো আমাদের, সেই অতিথি যেই গালে দিয়েছেন, দেখে যে একটা শাকে 4 বার লবণ দেওয়া, যা মুখেও থুতু করে ফেলে দিয়েছে। আর একটা সবজি তাতে কোনো লবণই, উনি তো খেতেই পারলেন না, রেখে দিলেন। কিন্তু একই খাদ্য দুইজন ভাগ করে নিয়েছেন, উনি আনন্দে হাসি মুখে, সাধু খেয়ে যাচ্ছেন। এই জন্য সাধুরা পাগল হয়, এদের আসলে কোনো স্বাদ বোধ নাই। ও মনে মনে ভাবছে, এই জন্য কার কাছে উত্তর নিতে আসলাম যে কিভাবে সংসারে ভগবান পাওয়া যায়। ও বেশ খেলো, স্ত্রীকে বলল, তোমাকে কি বলে সাধুবাদ জানাবো, এত দ্রুত তুমি এত সুন্দর, হাসি মুখে। উনিও খুশি হলে। এরপরে বললেন, এর কাছে আর উত্তর নেওয়ার জন্য আমার থাকার দরকার নেই। চলে যাচ্ছেন, বল দাঁড়াও, তুমি কি জানতে এসেছিলে না? জানতে এসেছিলাম, কিন্তু আপনি তো তাও বলছেন না। বলে, বলবো কি, আরো একটু অপেক্ষা করো। দিনের বেলা
সূর্যের কিরণ চারিদিকে, হঠাৎ বলছে দেখো আমি একটু গ্রন্থ দেখবো, হেরিকেনটা জ্বালিয়ে আনো তো। সঙ্গে সঙ্গে স্ত্রী হেরিকেনটা ধুয়ে মুছে জ্বালিয়ে সামনে এসে বলছে আর এখানে অপেক্ষা করা ঠিক নয়, তো উন্মাদ। আর এই দিনের বেলায় চক্ষুমান ব্যক্তি হেরি, আর স্ত্রীও তেমন, হেরিকেন জ্বালাতে বলছে দিনের বেলায়, উনি তাই জ্বালিয়ে আনলেন। তখনই বলছেন তোমার উত্তর পেয়েছো? উত্তর কি পাবো? বললো তোমাকে উপদেশ আগে সাধু দিতে পারতেন, আমার কাছে কেন পাঠিয়েছেন জানেন? আমার কাছে বলেছি প্র্যাকটিক্যাল উত্তরটা তোমাকে দেখাবার জন্য। উপদেশে কাজ হয় না, কেউ আচরণ করে দেখালে তবে শোনো সংসারে থেকে কি করে ভগবান পাওয়া যায়। আমার স্ত্রী লবণ যে দেয়নি, অতি লবণ যে হাসি জানো, সংসার করতে চান ভগবত তাদের সম্পূর্ণ নয়, স্বল্পতার প্রতি দুষ্ট থাকো, মনে না খেয়ে কি হয়? আমি বাড়ি দিই তো না ছেলে দিই, চৌষ্টি উদ্ধার করে দিই। তার সংসার করা সহজ, তাড়াতাড়ি রান্না করতে গিয়ে হতে পারে মা লবণ দেয়নি, স্ত্রী লবণ দেয়নি, কিন্তু পুরুষ শাসিত সমাজের সেই সময় অবস্থা দেখবেন, সংসার মুখের কথা নয়। বলেন আমি জানি, আর এই খাদ্য যখন আমি খেলাম তাকে কিছু বললাম না, ও যখন এটা পাবে তখন ভেতরে ভেতরে অনুশোচনাটা এমন করে হবে, এমন মানুষ পেয়েছি দেবতার মতো যে এই খাদ্য খেলে অথচ আমাকে কিছু বলেনি, জীবনে কখনো আর লবণ দিতে তার ভুল। এই সুযোগটা দেই তো, এই ধৈর্যটা আছে তো। সংসারে যদি ভগবান পেতে চাও আগে সহনশীল হও নিজের সহধর্মীর সাথে। পরেরটা হেরিকেন জ্বালাবার প্র্যাকটিক্যাল কি? তো বলো শোনো, স্বামী স্ত্রী যদি সংসারে ভগবান ভজন করতে চাও তাহলে স্বামীর কথাতে স্ত্রী একবারও তর্ক করেনি যে দিনের বেলায় কেন আলো, আমি বলেছি সেই আদেশ পূর্ণ করার জন্য সে সঙ্গে সঙ্গে আদেশ পালন করে আলোটা রেখেছে, একবারও জিজ্ঞাসা বা তর্ক করেনি। যদি সংসারে এভাবে একে অপরের আদেশকে মান্যতা দিতে পারো, শ্রদ্ধা দিতে পারো, তবে বলছি ঘর ছেড়ে ভগবানের জন্য আর কোথাও যাওয়া লাগবে না, এখানেই ভগবান পেয়ে যাবে, এখানের মধ্যেই ভগবান পেয়ে যাবে। আচ্ছা, আমরা যারা ঘর ছেড়ে ভগবানের জন্য ঘর সংসার ছেড়ে দিই, তো গিয়ে সে আকাশের তলে থাকে তো না কোনো ঘরে থাকে? কিছু মনে করবেন না, আমাদের ঘরগুলো তো ছোট, কিন্তু আশ্রমের ঘরগুলো এখন 4-5 তলা, এয়ার কন্ডিশন। ঘর ছেড়ে দিয়ে তো আর এক ঘরে গেলাম কি না? ঘর ছেড়ে দেওয়ার অর্থ কি? যদি আর এক ঘরে যাও, আসলে ঘর ভগবানের পথে বাধা না, আশ্রম বা এটাও আশ্রম, গারস্থ আশ্রম অন্য আশ্রমের থেকে শ্রেষ্ঠ। শুনে নিন, আমাদের যে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রম, এই 3 আশ্রমের জননী হলো আমাদের গারস্থ আশ্রম। ভগবানকে আকাশ থেকে পড়ে না মাটি পুড়ে বেরোয়? মহাপুরুষরা কোথা থেকে আসে? মাটি পুড়ে। এই গৃহী কোন আদর্শ সতীসাধ্যে স্বামী স্ত্রীর ভজন আদর্শের মধ্যে দিয়ে গৃহেই মহাপুরুষরা জন্মায়, সাধু পুরুষরা জন্মায়। এই জন্য অন্য 3টি আশ্রম বেঁচে আছে, টিকে আছে এই গারস্থ আশ্রমের জন্য। সাধুরা কাদের দুয়ারে আসে? আপনার আমার কাছ থেকে এই সহযোগিতা নিয়েই তো আশ্রমটা চালায়, আশ্রমের বৈষ্ণব সেবা দেয়। এই জন্য গারস্থ আশ্রম হলো অন্য 3 আশ্রমের জননী। আমরা এখন বাড়ি ছেড়ে দিতে পারলেই, আরে ঘর ছেড়ে কি সবখানে ভগবানকে পাওয়া যায়? সেই আশ্রমে গিয়ে যেমন কামনা বাসনা ত্যাগ করে ভগবানকে ভজন করছে ওই ঘরে বসে, এই ঘরেও থেকে যদি লোভ লালসা কামনা ত্যাগ করে এখানে ভজন করতে পারো স্ত্রী পুত্রকে নিয়ে, তবে এই আশ্রমেও ভগবানকে পাওয়া। ঘর পরিবর্তন করলে ভগবান পাওয়া যায় না, বরঞ্চ আশ্রমে গিয়ে ঘর বেঁধে যদি ওখানে বেশি মমতা জড়িয়ে যায়, ব্যাঙ্গালের জড়িয়ে যায়, তবে গৃহের থেকে আরো জড়িয়ে গেলে তুমি। এই জন্য আসক্তি মমতা ত্যাগ করো, সংসারের প্রতি দেহের প্রতি আসক্তি ত্যাগ করো। ঘর ত্যাগ করলে ভগবান পাওয়া যাবে না, যেখানেই থাকো আসক্তি ত্যাগ করো। কথাগুলি সাধারণ না, আমাদের বৈদিক সিদ্ধান্তের সার কথা, যে আসক্তিটা ত্যাগ করো। এইটি যদি ত্যাগ করতে পারো, ঘর পরিবর্তনে ভগবান পাবে না, যেখানে আছো ওখান থেকেই পেতে পারো, যদি তোমার আসক্তি ত্যাগ হয়। সব থেকে বড়, আচ্ছা লক্ষ্য করুন তো, 100 টাকার একটা নোট আপনার হাতে দেয়া হলো, এখানে যার বুদ্ধি নাই, অর্থাৎ 100 টাকার নোটটা তো একটি কাগজই, কিন্তু বুদ্ধি কি জানিয়ে দেয়? এটা কাগজ হলেও
গণতন্ত্রে, এই প্রজাতন্ত্রে এটি গভর্নরের সই আছে, কারণ এর মূল্য 100 টাকা। যদি বুদ্ধিতে এটা না থাকে যে এটা গভর্নরের সই করা মুদ্রা, বুদ্ধি না থাকে, তখন টাকার কাগজ আলাদা মূল্য থাকলো কি? যার বুদ্ধি নেই শিশু কি ওটা টাকা মনে করবে? শিশুর ওই বুদ্ধি নেই যেটা শতমুদ্রা, এর দ্বারা জীবনের প্রয়োজন মেটে। তো ঠিক তেমনি একটি কাগজকে যেমন কাগজ মনে হবে না, বুদ্ধি থাকলে, চেতনা থাকলে এটা 100 টাকা, এটা 500 টাকা, এর দ্বারা জীবনের অনেক কিছু নির্বাহ হবে আজকের মতো। বুদ্ধি জানিয়ে দেয় যে ওটা কাগজ না, ওটা মুদ্রা। তেমন সাধু সঙ্গ, গুরু কৃপা, ভজন করলে জানিয়ে দেয় যে এই সংসারে সবার মধ্যে মুদ্রারূপ, তত্ত্বরূপ ভগবান আছেন। কোনোটা কাগজ নয়, কোনোটা ফেলে দেওয়ার বস্তু নয়, সবার মধ্যে ভগবান আছেন। আমি আপনাদের একটা মর্মান্তিক কথা শোনাই। মর্মান্তিক বলছি, জানি না কথাটা ভুল হলো কিনা, মর্মস্পর্শী বললে হয়তো ঠিক হবে। মর্মস্পর্শী কথা হলো, সবার মধ্যে ভগবান দর্শনের একটি কৃপা হলো, তত্ত্ব হলো, মহিমা হলো, যে মন্দিরে ভগবান থাকে, ভগবানের সাথে সাথে ওই মন্দিরটাকে আমরা সম্মান করি কিনা? কথা বলুন। যেখানে রাধা মাধবের বিগ্রহ আছে, ওই মন্দিরটাকে সম্মান করি কিনা আমরা? জুতা খুলে উঠি, মন্দিরের গায়ে হাত দিয়ে স্পর্শ করি, মাথা ঠেকায়, করি কেন জানেন? এখানে ভগবান আছেন, এই মন্দিরে ভগবান আছেন। তো যে মন্দির ভগবানকে বুকে ধারণ করে আছে, ভগবানের সাথে সাথে সেই মন্দিরও পবিত্র। এটা যদি আপনি মন্দিরকে পবিত্র মনে করেন, ওখানে অবেদ্য খাদ্য না তোলেন, ওখানে গিয়ে বিড়ি সিগারেট না খান, ওই মন্দিরটা তো রাজমিস্ত্রির তৈরি, ইট কাঠ পাথর দিয়ে তৈরি। আর আপনার আমার দেহটা কে তৈরি করেছে? ভগবান। কারণ তারই পঞ্চত্ব থেকে মা বাবা কুড়িয়ে আমার এই দেহটা দিয়েছেন। রাজমিস্ত্রির তৈরি করা ইট কাঠ পাথর বালু দিয়ে মন্দির শ্রেষ্ঠ, না আপনার আমার ভগবান গড়েছেন এই মনুষ্য জন্ম শরীর রূপ দেহটা শ্রেষ্ঠ? কোন মন্দির শ্রেষ্ঠ? এখানে কি মূল্য দিচ্ছেন? ওই মন্দিরে সিগারেট খান না, ওই মন্দিরে অবেদ্য খাদ্য নিয়ে যান না, ওখানে গিয়ে তাস খেলেন না, গল্প গুজব করেন না। অথচ যে মন্দির বানিয়েছে রাজমিস্ত্রি, আর যে মন্দির ভগবান তৈরি করেছে, হৃদয় আছে, সেই মন্দিরে এই কাজগুলো শোভা পায়। এটা এই 100 টাকার নোটটা কাগজ না, মুদ্রা। এটা বুদ্ধি না থাকলে তার এই বোধ হবে? টাকার প্রতি বোধ হবে শিশুর? তা ভাগবত শুনতে হয় এই জন্য, শ্রীগুরু চরণ আশ্রয় করে ভজন করতে হয় এই জন্য, ওই বুদ্ধিটা ভগবান আমাদের হৃদয়ে আছে, দেহটা মন্দির। আচ্ছা, এই উপলব্ধি হলে আর একটা সুবিধা কি জানেন? মন্দিরে যেমন আমরা অশাস্ত্রীয় কাজ করতে চাই না, এবং দেহের মধ্যে ভগবান আছেন এই উপলব্ধি হলে তখন কি হবে জানেন? নারী বা পুরুষ এই ভেদটা খুব থাকবে না। ভগবান আছেন, ভগবান আছেন এই বোধ থাকলে কি হবে জানেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শত্রু কাম বা কামনা নিয়ন্ত্রিত থাকবে। এটা খুব মার্মিক কথা বলে দিলাম। শত্রু কাম কোথায় আসে জানেন? কামের উৎপত্তি কোথায় জানেন? যেখানে নারী আর পুরুষ এই দুই ভেদ আছে, এখানেই কাম এসে উপস্থিত হয়। কথা বোঝা যায়? পৃথিবীতে কামের প্রবেশ সেই দিনই হয়েছে যেদিন নারী আর পুরুষ এই দুটো ভেদ হয়েছে। একজন মা যদি আর একজনের মায়ের হাত ধরে, তাতে কার প্রতিক্রিয়া হয়? হয় কি? এটা পুরুষ যদি অচেনা কোনো মায়ের হাত ধরে, দুজনই তো মানুষ, দুজনের মধ্যে একই রক্ত মাংস তত্ত্ব, বিক্রিয়া হয় কেন? কারণ নারী আর পুরুষ এই ভেদ তত্ত্বটাই কামের উৎপত্তির কারণ। এই জন্য কবিদের দেহাবেশ ছিল না, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্প্রে। তো হৃদয় মন্দিরে ভগবান আছেন, এটা যদি আপনি দেখতে শুরু করেন উপলব্ধি, তাহলে আর ভোগী ভোগী বা রমণী রূপে, কাম রূপে করদিকে আর দৃষ্টি আসবে না। আর সব থেকে মজার কথা দেখুন, এইখানে নারী পুরুষ একসাথে বসেছে, এ তো কারো মধ্যে কোনো কামের স্পৃহা বিকার যাচ্ছে না। কেন জানেন যাচ্ছে না? এই কারণে এখানে হরি কথা, ভাগবত কথা, সাধুগণ মিলিত হয়েছেন। এখানে হরি কথা হচ্ছে, ভাগবত প্রকাশ হচ্ছে, এই জন্য কারো মনের বিকার নেই। তো যদি ভাগবত চেতনাটা এখান থেকে তুলে নিয়ে সর্বক্ষণ হৃদয় এটা জানতে পারেন যে সবার মধ্যে ভগবান, কার দিকে কামের দৃষ্টিতে তাকাবেন আপনি? বলে তো ভগবান আছে। এই উপলব্ধিটাই হলো মনুষ্য জীবনের সার।
সার্বং খলিদং ব্রহ্ম, যাহা যাহা নেত্র পড়ে তাহা তা কৃষ্ণ সুরে। এই উপলব্ধিটা কেমন জিনিস জানেন? আরে একদিন কৃষ্ণের সামনে মধুমঙ্গল, ব্রাহ্মণ তনয় বুদ্ধি শ্রেষ্ঠ মধুমঙ্গল একটা ফল মুখে দিতে যাচ্ছে। যেই কামড় দিয়েছে, কৃষ্ণ বলছে, কি রে মধুমঙ্গল, ফল সুষ্ঠ করে তো আমাকে ভাগ দিস, আমাকে দে। কৃষ্ণ তখন জোর করে অর্ধেক কেড়ে নিয়েছে। অর্ধেক কেড়ে নেওয়ার পরে মধুমঙ্গল দ্রুত অর্ধেকটা খেয়ে বলছে, শোন, ব্রাহ্মণকে শাস্ত্রে বলা আছে অর্ধেক অর্ধেক ভাগাভাগি, তুইও বন্ধু আমিও বন্ধু, কিন্তু জাতিতে আমি ব্রাহ্মণ, জাতিতে আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণকে সামনে উপবাস রেখে কিছু খেতে ওর অর্ধেকটা দে। যা অর্ধেক দিয়েছে। এইবার কৃষ্ণ যখন ওটা তুলে নিতে যাচ্ছে, তখন বলছে, দেখ, কেড়ে খাওয়া আমার অভ্যাস, বলে ওইটুকু গালের মধ্যে নিতে গেছে। কৃষ্ণ যেটুকু কামড় দিল, দেখলো পৃথিবীর সব থেকে তিতো ফল ওটা। মধুমঙ্গল তখন বলছেন, কেন জানিস, এইভাবে ছল করে তোর কাছ থেকে নিচ্ছিলাম, যাতে তিতোটা তুই না খাস রে কানায়। ভাবা যায় কতটা প্রীতি এদের, যাতে তিতোটা তোকে না খেতে হয়। আচ্ছা, গোপীরা রাত্রে কি করতে জানেন? কৃষ্ণ যে পথ দিয়েছে তো, বৃন্দাবনের যে ঘাসগুলো না, ওই ঘাসগুলো কেটে কেটে পথটা সুন্দর করে রাখতো। ঘাসগুলো কাটতো কেন জানেন? কি অদ্ভুত কথা! এই কথা আমি বলছি তো আমার লোম শিহরিত হচ্ছে। আর এই রক্তকণিকা শিহরিত হবে যে কতটা প্রীতি ছিল এদের ভগবানে। এই প্রীতিটাই ভগবান দিতে এসেছে। ভগবানকে ভালোবাসো, ভগবানের প্রতি প্রীতি সম্পন্ন করো। রাতে গোপীরা সেই ঘাসগুলো কেটে কেটে দিত। কোন ঘাস জানেন? আচ্ছা, দুর্বা ঘাসের অগ্রভাগ গাভীমা গুলো খেলে দুর্বা ঘাসের যে গোড়ার দিকটা, ওটা একটু শক্ত কিনা, আর ওটা ফুটে গেলে কিন্তু নরম জায়গায় ওটা সূচের মতো কাজ করে, করে কিনা? দুর্বা ঘাসের উপরের অংশটা খেয়ে নিলে, এখন গাভীগুলো উপরের অংশটা খেত, আর কৃষ্ণ ওই পথ দিয়ে গোষ্ঠে চলে যেত। যশোদা বারবার বলতো, গোপাল, তোর চরণে হাত দিতে গেলে না আঙুলটা ডেবে যায় মাখনের মতো, আর এই পায়ে কত কাকর আছে, কত কণ্টক আছে, তুই ব্রজে চলিস, তোর পায়ে দুটো পাদুকা দেই। গোবিন্দ বললেন, না মা, না মা, আমি পাদুকা পায়ে দিয়ে ব্রজে চলতে পারবো না। বলে, কেন? বলে, মা, তুমি বলো তো, কারো হৃদয়ে পা দিয়ে চলা যায়? কারো হৃদয়ে পা দিতে গেলে জুতো পায়ে দিয়ে কারো হৃদয়ে পা দেওয়া যায় বুকে? বলো না। বলি, তুই চলবি বৃন্দাবনের পথে, তো কার বুকে পা দিবি? বলো, মা। আহা, গোপীরা মনে করে যে আমাদের হৃদয় তো গোবিন্দ। গোপীরা যেখানে আমি পা দেই, একদিন রাধারানী কাঁদছিলেন চিলেকোটায় দাঁড়িয়ে, উত্তর গোষ্ঠে গোবিন্দ যেন শ্রান্ত কালান্ত হয়ে, আর গোধেনু নিয়ে যখন যাচ্ছেন, গোখুর উত্থিত ব্রজের ধূলিকণাগুলো শান্ত ঘরমক্ত গোবিন্দের বদনে লেগে অপরূপ শোভা মণ্ডিত হয়ে গোবিন্দ চলেছেন সকাশানে। আর সেই শান্ত ক্লান্ত গোবিন্দের চরণটা যেমন তপ্ত বালুর উপরে পড়ছে, রাধারানীর বুকে স্যাক লেগে যাচ্ছে। আগুন লাগলে যেমন যন্ত্রণা হয়, রাধারানী বলছে, ললিতা রে, রাধা জন্ম আমার বৃথা। আমি যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম। বলো, কেন? বলে, প্রাণনাথের প্রাণ প্রিয় ব্রজনাথের এই দেখ, এই সারাদিন তপ্ত বালুর উপরে যে চরণ বিন্যস্ত করছে, ওই কমল চরণে কেমন তাপ লাগছে। ধিক রাধা জন্ম। আমি যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম, প্রভু যেখানে যেখানে পদবিন্যাস করছেন, ওখানে পদ্মের পাপড়ি হয়ে ফুটে থাকতাম। আমার রাধা জন্ম বৃথা। তাপটা এখানে লাগছে অঙ্গে। এই জন্য গোপীরা তাদের দেহ বলে কিছু রাখেনি, দেহ মন সর্বস্ব গোবিন্দ অর্পণ করে দিয়েছে। এই জন্য ওদের কাছে কাম নেই, কারণ ওরা নারী পুরুষ মনে করে না। পৃথিবীতে একমাত্র গোবিন্দ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ নেই, এই উপলব্ধি যাদের, তারাই কামকে জয় করতে পারে, তারাই দুর্জেয় দুর্তেজ্য কামের হাত থেকে রক্ষা পায়। এক পুরুষ গোবিন্দ ছাড়া আমরা সবাই প্রকৃতিটা, ব্রজের গোপীরা মান্ত বৃন্দাবনে পুরুষ গোবিন্দ ছাড়া অন্য কেউ নাই, তাকেই মন প্রাণ সর্বস্ব দিয়েছে। আর এই জন্য গোপীরা ভাবত আমাদের হৃদয় ওই কমল চরণ যাবে, তাই ওই শুষ্ক যে ঘাসগুলো শক্ত তা কেটে দিত, কারণ ওইখানে পা দিয়ে ওই ঘাসে ওই চরণে আঘাত লাগলে আমাদের হৃদয়ে কাটা পড়বে, কারণ ওই চরণ তোমাদের হৃদয়ে। ব্যথাটা আমাদের পেতে হবে, নিজের ব্যথা কে চায়? তাই শক্ত ঘাসগুলো রাত জেগে কেটে দেন, কারণ আমাদের হৃদয় তো তার চরণ। ওই চরণে কাটা ফুটলো মানে আমাদের হৃদয়ে কাটা পড়লো। বলেন, এই জন্য মা, গোপীরা তাদের হৃদয় পেতে দেয় আমি যে পথ দিয়ে যাই।
বুকে তো জুতো পায়ে দিয়ে পা দিতে নেই, হৃদয়ে তো কারো পা তুলে দিতে নেই। এই হলো ভগবানের উপলব্ধি। জানি না এইখানে আমরা পৌঁছাতে একজনে পারবো না, তবে এগিয়ে আসুন। আপনাদের কাছে এইটুকু শুধু নিবেদন করব, সকলের মধ্যে ভগবানকে দেখতে, সকলকে সম্মান করতে, কাউকে ব্যথা না দিতে, এই উপলব্ধিটা যতদিন না আসবে ততদিন আমাদের চিত্তশুদ্ধি হবে না, আত্মশুদ্ধি হবে না। আর এই আত্মদর্শনই হলো আমাদের ভাগবত দর্শন। ভারতীয় বেদান্ত দর্শন হলো এই আত্মদর্শনের উপরে। এই জন্য ভারতীয় ঋষিরা বাইরের দিকে বেশি তাকাননি। কোন কোন ঋষিকে দেখবেন, প্রায়শ সব ঋষিকে দেখবেন, অর্ধ নির্মিলিত চোখে ধ্যান নেত্র নিজেকে দেখছেন। ভগবান শঙ্করের অর্ধ নির্মিলিত আঁখি কেমন, নিজেকে দেখুন, নিজেকে উপলব্ধি করুন সবার মধ্যে। এটি দেখিয়ে উপলব্ধিকে আনুন। এটাই মনুষ্যত্ব, এটাই মানবতা, এটাই সনাতন ধর্ম, এটাই গৌড়ীয় বৈষ্ণব দর্শন, যে সকলের মধ্যে ভগবানের এই যে প্রকাশ। আছো অনল অনিলে, চির নভ নীলে, উদর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। আর গৌরীয় বৈষ্ণব গেয়ে উঠলেন, যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আজ এইটুকুই। এখানে আমাদের দাদাজি আছেন, উনি একটু সমাপনী কিছু বলবেন। আমাদের দাদাজি কিছু বলবেন। ওনাকে সমাপনী দুটি কথা বলতেই হবে। দাদা দাঁড়িয়ে 5 মিনিট আপনারা একটু ধৈর্য ধরে বসুন। 5 মিনিটে উনি ভাগবত পুষ্পাঞ্জলি কথাঞ্জলি দিয়ে ভাগবত বিশ্রাম রাখবেন। দণ্ডবংশ উপলক্ষে